আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটাই সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নে বলছে হচ্ছে উদ্দীপকের দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, তাহলে আমাদের খ এবং গ নম্বর প্রশ্ন সমাধান করতে হবে। সো ক নম্বর প্রশ্নে বলছে tan 7x = cot 8x হলে x এর মান কত। সো ক নম্বর প্রশ্নটি তাহলে সমাধান করে দেওয়া যাক। ক নম্বর প্রশ্নে বলছে tan 7x হচ্ছে cot 8x। আমাদের জাস্ট x এর মান বের করতে বলছে। এখানে কিন্তু ত্রিকোণমিতিক কোনো অনুপাত থাকা যাবে না, অর্থাৎ tan এবং cot কোনটা থাকা যাবে না। কিভাবে tan এবং cot এখান থেকে সরে দেব, উভয় পাশে যদি আমরা একই জাতীয় ত্রিকোণমিতিক অনুপাত আনতে পারি তাহলে কিন্তু উঠিয়ে দিতে পারবো। সো দেখো, আমরা উভয়কে হচ্ছে tan এর মতো কনভার্ট করব, বা তুমি cot এর মতো কনভার্ট করতে পারো। সো দেখো, এখানে আছে cot। সো আমরা কিভাবে এই tan কে tan এ কনভার্ট করতে পারি? tan লিখলাম, tan ধরো হচ্ছে 90 ডিগ্রি গুণ 1, মানে বেজোড় সংখ্যক যদি 90 ডিগ্রি থাকে এই tanটা cot হয়ে যায়। আর আমরা মাইনাস দেব, মাইনাস হচ্ছে 8x। কেন মাইনাস দিলাম? মাইনাস দিলে হচ্ছে দেখো 90 ডিগ্রি এই পর্যন্ত মাইনাস দিতে মানে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ আছে, সেহেতু মাইনাস আমরা 8x দিলাম। এবার দেখো হচ্ছে বেজোড় সংখ্যা 90 ডিগ্রির জন্য tan cot হয়ে যাবে, আর থিটা যেটা এটাই হবে। আর মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টে চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। তাহলে দেখো tan কাটা, বা এখান থেকে লিখতে পারি হচ্ছে 7x হচ্ছে এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 8x। সো মাইনাস 8x কে এই পাশে আনলে হবে হচ্ছে 7x প্লাস হচ্ছে 8x ইকুয়াল হবে কত? ইকুয়াল কিন্তু হবে হচ্ছে 90 ডিগ্রি, বা এখানে হবে হচ্ছে 15x ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, বা x এর মান আসবে হচ্ছে 90 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে 15। অর্থাৎ x এর মানটা আসবে হচ্ছে 90 ডিগ্রিকে 15 দ্বারা যদি ভাগ করো, 3 5 3 15 45, তাহলে হচ্ছে 15 গুণন 6 মানে 6 15 90, তাহলে হচ্ছে 6 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে x এর মান হচ্ছে 6 ডিগ্রি। সো আশা করি হচ্ছে বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্ন বলছে mn = 2√3 হলে থিটা এর মান কত। সো দেখো, উদ্দীপকে হচ্ছে দৃশ্যকল্প 2 এ কি কি দেয়া আছে? m এবং n এর মান দেয়া আছে। m = দেয়া আছে হচ্ছে sec থিটা, এবং n এর মান দেয়া আছে হচ্ছে tan থিটা। আমাদের কি বের করতে বলছে? আমাদের mn = 2√m থেকে থিটার মান বের করতে বলছে। অর্থাৎ প্রশ্নতে লিখতে পারবো mn ইকুয়াল হচ্ছে 2√3, বা m এর মান বসাই, m এর মান হচ্ছে sec থিটা ইনটু n এর মান হচ্ছে tan থিটা ইকুয়াল হচ্ছে 2√3। সো দেখো, থিটার মান কিভাবে বের করব? আমাদের এখানে সমাধান করতে হবে। সমাধানের নিয়ম হচ্ছে সবগুলোকে একই জাতীয় করতে হবে, সবগুলোকে সি করবে না, সবগুলোকে সাইনে, সবগুলোকে ট্যানে, বা সবগুলোকে কটে। সো আমরা কাজ করতে পারি। দেখো, sec কে আমরা 1/cos লিখতে পারবো, আর হচ্ছে tan কে লিখতে পারবো হচ্ছে sin থিটা ডিভাইড হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে 2√3। আর 1 এর সাথে sin থিটা যদি গুণ করো তাহলে হবে কিন্তু sin থিটা, আর নিচে দেখো হচ্ছে cos থিটা গুণ করলে হবে কিন্তু হচ্ছে cos স্কয়ার থিটা, আর এই পাশে আছে 2√3। সো নিচে কিছু না, মনে 1 দিতে পারে। এবার যদি আর গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে sin থিটা, আর 2√3 এর সাথে এটা গুণ করলে এটা হবে 2√3 cos স্কয়ার থিটা। কি বলছি? আমাদের হচ্ছে সমাধান করার ক্ষেত্রে সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করা লাগবে। সো দেখো, sin থিটা এর পাওয়ার হচ্ছে 1, সো sin থিটা থেকে আমরা cos থিটাতে কনভার্ট করতে পারবো না, বা cos স্কয়ার থিটা থেকে sin থিটাতে কনভার্ট করতে পারবো। সো এই পাশে হচ্ছে sin থিটাকে এইভাবে রেখে দেই। এই হচ্ছে 2 * √3। আমরা হচ্ছে cos স্কয়ার থিটার পরিবর্তে কিন্তু 1 - sin স্কয়ার থিটা লিখতে পারবো। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, ও এখান থেকে cos স্কয়ার থিটা = 1 - sin স্কয়ার থিটা লিখতে পারবো। একটু এই পাশে এবার লিখি, বা দেখো sin থিটা = লিখতে পারবো হচ্ছে √2 দ্বারা এই পুরোটাকে গুণ করলে হবে 2√3, মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে -2√3 হচ্ছে sin স্কয়ার থিটা। সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে দেখো, সবগুলোকে বাম পাশে নিয়ে এটা সর্বোচ্চ ভাগটা প্রথমে লিখবো, তাহলে হবে +2√3 sin স্কয়ার থিটা, আর এরপর আসে এখানে প্লাস হচ্ছে sin থিটা, আর এখানে এটা এই পাশে আসলে -2√3 ইকুয়াল হচ্ছে 0 হবে। তাই তো এইবার আমাকে এইটাকে হচ্ছে
মিডল টার্ম করা লাগবে। সো দেখো মিডল টার্ম কিভাবে করব। সো মিডল টার্ম নিয়ম হচ্ছে মাসের যেটা আছে সেটাকে এমন ভাবে যোগ বিয়োগ আকারে লিখবো যেন যোগ বিয়োগ করে এইটা আর গুণ করে হচ্ছে এই দুইটার গুণফলের সমান হয়। সো এইটা আর এইটা যদি গুণ করে দেখো, এইটার সাথে এটা যদি গুণ করে 2√3 মাইনাস 2√3 মাইনাস তাহলে 12 এখানে হচ্ছে সাইন স্কয়ার থিটা। সো আমাদের এইখানে এটা এমন ভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করে এটা হয় গুণ করলে এইটা হয়। তাহলে দেখো এটাকে এইভাবে ভেঙে লিখতে পারি 2√3 সাইন স্কয়ার থিটা। আমাদের মিলাতে হবে 4 cos থিটার গুণ করে হয় কি -12 সাইন স্কয়ার থিটা। সো এটাকে এইভাবে লিখতে পারি +4 সাইন থিটা -3 সাইন থিটা -2 √3 হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে একটু ভালোভাবে খেয়াল করো 4 সাইন থিটা থেকে মাইনাস সাইন থিটা যদি করো তাহলে প্লাস সাইন থিটা মিলে গেছে। আর গুণফল করে এটা কিন্তু হতে হবে 4 সাইন থিটা গুণ হচ্ছে -3 সাইন থিটা তাহলে -12 সাইন থিটা মিলে গেছে। সো দেখো এবার দেখো কি করা যায়, এখান থেকে দেখো 2 সাইন থিটা কমন যায়। 2 সাইন থিটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে √3 সাইন থিটা, √3 সাইন থিটা আর এখানে থাকবে হচ্ছে +2 আর এখান থেকে মাইনাস √3 কমন যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে √3 সাইন থিটা এখানে থেকে হয়ে যাবে হচ্ছে +2 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো এবার এটা সেম তো দুইটার পরিবর্তে আমি একটা লিখতে পারবো কমন নিতে পারবো √3 সাইন থিটা +2 আর এখানে থাকবে তাহলে পরে হচ্ছে 2 সাইন থিটা মাইনাস হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে 0। সো এই দুইটা গুণফল 0 আছে আমরা আলাদা আলাদা করে 0 লিখতে পারবো বা √3 সাইন থিটা +2 ইকুয়াল 0 লিখতে পারবো বা এইটা সমান সমান এটা 0 লিখতে পারবো 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল হচ্ছে 0 বা এখান থেকে আসবে দেখো সাইন থিটার মান আসবে হচ্ছে -2√3 সাইন থিটার মান আসবে কিন্তু হচ্ছে -2√3। বাট প্রশ্নে কি বলছে থিটা কিন্তু একটা থিটা প্রশ্ন হয়তো উল্লেখ করে দিয়েছিল বা থিটা অবশ্যই সূক্ষ্মকোণ নিতে হয় জেনারেল ম্যাথের ক্ষেত্রে। এই মাইনাস মান এই মান কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর এখান থেকে থিটার মান পাবো বা 2 সাইন থিটা সমান সমান হচ্ছে √3 ডিভাইডেড 2 এই পাশে আসলে ভাগ হবে। সো দেখো সাইন কত ডিগ্রি মান বলো তো √3 ডিভাইডেড 2 বা দেখো সাইন থিটা আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2 এর পরিবর্তে লিখবো সাইন 60 ডিগ্রি, সাইন সাইড কাটা অর্থাৎ থিটা এর মান পাইলাম হচ্ছে 60 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে থিটা এর মান হচ্ছে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এইবার হচ্ছে গ নম্বর প্রশ্নটি সমাধান করে দিয়ে যাক। আর এই প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম জন ক এবং খ নম্বর প্রশ্ন পারে বা পেরেছে বাট গ নম্বর প্রশ্নটা ম্যাক্সিমামের জন্য সমস্যা হয়। এমনকি যারা হচ্ছে সামনে বারো এসএসসি পরীক্ষা দিবে তাদের এই প্রশ্নের সমাধান করতে কিন্তু তাদেরই কিন্তু সমস্যা হয়, কারণ এই প্রশ্নটা একটু বাংলায় দিয়ে দিয়েছে। যদি এটা যদি চিত্র অঙ্কন করে বা কিভাবে হতো ডায়াগ্রামটা কিভাবে হতো এটা যদি দিয়ে দিত ম্যাক্সিমাম জন্য পারতো। বাট ইজি কিন্তু যদি একটু ভালোভাবে বোঝো। এই প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত। সো দৃশ্যকল্প একে কিন্তু খুঁটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দৃশ্যকল্পে একে বলছে একটা খুঁটি এমন ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। সো দেখো এটা চিত্র তুমি যদি বুঝতে পারো ইজি একেবারে প্রশ্ন। ধরো এইটা একটা খুঁটি কতটুকু খুঁটি মানে এটা একটা খুঁটি লম্বা একটা খুঁটির দৈর্ঘ্য আমরা জানি না কতটুকু উচ্চতা বা এর দৈর্ঘ্য কত আমরা জানি, খুঁটির দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলছে। সে বলছে খুঁটিতে এমন ভাগে ভেঙে গেল। সো অনেকে মনে করতে পারে নিচ থেকে কি ভেঙে গেল, নিচ থেকে ভেঙে গেলে কিন্তু পুরোটুকু ভেঙে গেল, তার না ওপর থেকে কোনো জায়গা থেকে ভেঙে গেছে। ধরো উপর থেকে কোনো জায়গা থেকে ভেঙে গেছে 30 ডিগ্রি কোণ হচ্ছে উৎপন্ন করে। ধরি সাপোজ ধরো হচ্ছে এই জায়গায় ভেঙে গেল, তোকে এখানে একটু কালো কলম দিয়ে বোঝায়। ধরো এই অংশে ভেঙে গেল, ভেঙে কিন্তু এগুলো টুকরা হয়নি, ধরো জাস্ট এইটুকু ভেঙে খালি এইদিকে পড়ছে মানে এইদিকে চলে আসছে আর এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ হচ্ছে উৎপন্ন করছে, এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইটাই বলছে। একটা খেয়াল করবা, ধরি ভেঙে গেল যে এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে x। ভালোভাবে খেয়াল করে, এখানে বোঝার বিষয় আছে। ধরো এইখান থেকে এইটুকু ভেঙে গেল, ভেঙে এইদিকে আসছে, তাহলে কিন্তু এইটুকু অংশের দৈর্ঘ্য কিন্তু x হবে। ভালোভাবে খেয়াল রাখতে হবে, মানে এই অংশে খালি এইটুকু অংশ হচ্ছে
ভেঙে পড়ে গেছে, ভেঙে এইখানে আছে। আরো কি বলছে, এই ভাঙা অংশ খুঁটির গোড়া থেকে হচ্ছে 18 মিটার ভূমি স্পর্শ করে। তাহলে এইটিকে, এটা হচ্ছে গোড়া, গোড়া থেকে হচ্ছে ভাঙা অংশ, এই ভাঙা অংশ থেকে এই গোড়া পর্যন্ত স্পর্শ করে। এইটুকু দৈর্ঘ্য বলে গেছে হচ্ছে 18 মিটার। এইটুকু দৈর্ঘ্য বলেছে হচ্ছে, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। আমাদের বের করছে কি, বের করতে বলছে কি পুরো খুঁটির দৈর্ঘ্য। ধরি পুরো খুঁটির দৈর্ঘ্য হচ্ছে, পুরো খুঁটির দৈর্ঘ্য ধরো হচ্ছে এইটুকু, পুরো খুঁটির দৈর্ঘ্য হচ্ছে এইচ ধরি, তাই তো আমাদের এইটুকুর একটা মান লাগবে, কারণ আমরা এই ত্রিভুজ নিয়ে প্রত্যেকটা বাহুনে কাজ করবো, সেহেতু আমাদের এইটুকুর মান লাগবে। তো এইটুকু একটু যদি নামকরণ করে তোমাদের বুঝতে ভালো হবে। দিলাম এটা হচ্ছে এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ, আর এটা দিলাম হচ্ছে ডি। তাহলে আমাদের হচ্ছে বিডি এর দৈর্ঘ্যটা বের করতে বলছে, এই বিডির পুরোটুকু দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা মূলত হচ্ছে এ বি সি, এটা কিন্তু এটা একটা সমকোণ, এটা এই সমকোণের ত্রিভুজ নিয়ে কাজ করব, বুঝতে পারছো? আমরা কিন্তু এই সমকোণের ত্রিভুজ নিয়ে কাজ করবো, সেহেতু আমাদের হচ্ছে এ বির বাহু লাগে, দৈর্ঘ্য দরকার। সো এ বির বাহু কিভাবে পাবো, এই পুরোটুকু এইচ আর এইটুকু এইচ, তাহলে এইটুকু দৈর্ঘ্যটা হবে হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে দেখো এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কিন্তু হবে হচ্ছে এইচ মাইনাস এক্স। একটু ছোট হয়েছে, বোঝার কথা, আমি একটু তা বড় করে আঁকাবো নি। এবার আমরা কাজ করবো এইটুকু পিথাগোরাস মানে সমকোণ ত্রিভুজ নিয়ে। এই সমকোণ ত্রিভুজ এখানে একটু বড় করে আঁকাই তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এটা হচ্ছে এ বি সি, একই নামকরণ করবে, একটু বড় করে আঁকাচ্ছি, এ বি সি। এই ত্রিভুজের হচ্ছে দেখো বিসি, বিসি এর দৈর্ঘ্য 18 দেয়া আছে, ভালো দেয়া থাকে ভালো। এসি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এসি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এটা কিন্তু সমকোণ, এটা কিন্তু হচ্ছে সমকোণ। এরপর হচ্ছে এবি, এবি এর দৈর্ঘ্য কিন্তু হচ্ছে এইচ মাইনাস এক্স, এবি এর দৈর্ঘ্য হচ্ছে এইচ মাইনাস এক্স। এবার আমরা আমাদের যে কাজটি করতে হবে, দেখো আমাদের হচ্ছে এইচ এর মান বের করতে হবে। সো ডিরেক্টলি আমরা এইচ এর মান বের করতে পারবো না, সো আমাদের যে আর এটা হচ্ছে 30 ডিগ্রি, আমাদের এক্স এর মান বের করতে হবে, দেন সেখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। ভালোভাবে খেয়াল করো, আমাদের এবার বাহু নিয়ে কাজ করতে হবে। সো আমরা যদি এই কোণের সাপেক্ষে, তোমাদের বুঝতে হবে এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, এই সমকোণের বিপরীত বাহু এটা হবে অতিভুজ, আর এটা হবে ভূমি। এটুকু ক্লিয়ার? তাও একটু লিখে দেয়, এই কোণের সাপেক্ষে 30 ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে হবে এ বি, বাহুটা হবে কিন্তু হচ্ছে ভূমি। এই বিসি বাহুটা হবে কিন্তু হচ্ছে লম্ব, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, আর অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি হচ্ছে অতিভুজ। এই তিনটা জানলে খুব সহজে সমাধান করতে পারবো। এবার আমরা হচ্ছে সাইন থিটা, কোস থিটা বা কসেক থিটা, যেটা নিয়ে তোমার সুবিধা হবে সেটা নিয়ে হচ্ছে কাজ করব। একটা জিনিস খেয়াল করো, এই বাহু কিসের বাহুর মান দেওয়া আছে, এটা হচ্ছে কত, এইটা হচ্ছে এই কোণের লম্ব, লম্বর মান দেওয়া আছে। সো আমরা হচ্ছে লম্বর সাথে আরো সম্পর্ক আছে হচ্ছে সাইন, তারপরে হচ্ছে ট্যান, লম্বর সাথে সম্পর্ক। সো সাইন নিয়ে আমরা এই সমাধান করব। তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান কি লিখতে পারবো, সাইন 30 ডিগ্রি মানে সাইন থিটা হিসাবে চিন্তা করো। সাইন থিটা মানে কি, লম্ব ডিভাইড অতিভুজ, যেহেতু এই কোণের সাপেক্ষে হিসাব করতেছি, তাহলে সাইন 30 ডিগ্রি রাখছি, এই কোণের সাপেক্ষে লম্ব ডিভাইড অতিভুজ লিখবো, কারণ আমরা জানি হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব ডিভাইড হচ্ছে অতিভুজ, তাই তো। লম্ব কত, এ বি, বিসিটা হচ্ছে লম্ব, সো বিসির দৈর্ঘ্য কত, বিসির দৈর্ঘ্য হচ্ছে 80 ডিভাইডেড অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, এসির দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে আমরা কিন্তু লম্বার অতিভুজ এখন মিশিয়ে দিতে পারি। তাহলে এবার দেখো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়াল হচ্ছে 80 ডিভাইডেড এক্স। আর যদি গুণ করে দেখো, অতএব এক্স এর সাথে 1 গুণ করলে অতএব এক্স এর মান হবে 18 এর সাথে 20 গুণ করলে হচ্ছে 36। আমাদের এক্স এর মান হচ্ছে যেটুকু ভেঙে পড়ছে এইটুকু দৈর্ঘ্য আমরা পাইছি, কিন্তু এই এক্স এর মান পাইছি। এবার যদি এক্স এর মান এখানে বসিয়ে দিতে পারি আরো আমাদের সুবিধা হবে। তবে এক্স মানে অতিভুজের মান আমরা পাইছি হচ্ছে কত, 60। এবার আমরা দেখো আমাদের এই অতিভুজ এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করব, অতিভুজ আর এই বাহুর মান দেওয়া আছে, দেখো এটা কিন্তু অতিভুজ আর এই কোণের সাপেক্ষে এটা কত,
এইটা কি হচ্ছে, এটা হচ্ছে লম্ব। তাহলে কিন্তু আমাদের তাহলে কাজ করলে কিন্তু আমাদের হবে না, আমাদের দরকার হচ্ছে এইচ। তাহলে আমাদের অবশ্যই এই বাহু এ বি বাহু নিতে হবে, কারণ এইচ মাইনাস এক্স মানে এইচ জাতীয়কে নিতে হবে, কারণ আমাদের এইচ এর মান দরকার। যদি এক্স এর মান মানে যদি বলতে হচ্ছে ভেঙে পড়ছে কতটুকু অংশ, মানে ওই আগের থেকে ভেঙে মাটি থেকে কতটুকু অংশ পড়ছে, তাহলে এক্স এইটা আনসার হবে। বাট সেটা চাই না, আমাদের চাইছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এইচ, এই পুরোটুকুর দৈর্ঘ্য। সেহেতু আমাদের হচ্ছে এবার এই বাহু নিয়ে কাজ করলে এইচ এর মান পাওয়ার সম্ভাবনা আছে, এমনকি পেয়েও যাবো। তাহলে এই কোণের সাপেক্ষে কি বলছি, এবি। এবি বাহু হচ্ছে ভূমি, ভূমির সাথে তুমি লম্ব নিতে পারো, অতিভুজ নিতে পারো। সো আমি হচ্ছে ভূমির সাথে হচ্ছে লম্ব নেব। তাহলে ভূমির সাথে লম্ব সম্পর্ক কার, ট্যান বা করে। সো আমি ট্যান নিতে পছন্দ করি। অতএব ট্যান থিটা সমান আমরা জানি ভূমি ডিভাইডেড সরি লম্ব ডিভাইডেড ভূমি। সো ট্যান এখানে কত অ্যাঙ্গেল দিয়ে আছে এটা নিয়ে কাজ করব। 30 ডিগ্রি সমান আমরা জানি ট্যান সমান জানি হচ্ছে ট্যান থিটা সমান জানি হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি, তাই তো। তাহলে লম্বর মান কত দেখো, এই ত্রিভুজের লম্বটা হচ্ছে কত, এই কোণের সাপেক্ষে বিসি হচ্ছে লম্ব। সো বিসির মান কত 18 ডিভাইডেড ভূমি কোণটা, ভূমিটা হচ্ছে এবি। এবির মান আমরা জানি না, যেটা ধরেছি সেটা বসাবো, এটার মানে বের করবো। এবি মানে হচ্ছে লম্ব, ভূমিটা কত, ভূমিটা হচ্ছে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, এইচ মাইনাস হচ্ছে এক্স, এইচ মাইনাস এক্স। তাহলে এই এবার হচ্ছে লম্ব এবং ভূমিটা মুছে দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখছো। সো দেখো tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, আর এখানে হচ্ছে 18 ডিভাইডেড হচ্ছে h মাইনাস x। এবার যদি আড়াআড়ি গুণ করে দেখো, এটার সাথে এটা যদি গুণ করি h মাইনাস x হবে, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 18 ডিভাইডেড 3। বা আমাদের কিসের দরকার, সম্পূর্ণ দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্য, তাহলে h এর দরকার। সো h কে বাম পাশে রেখে x কে এই পাশে পাঠালে হচ্ছে 18 ডিভাইডেড 3 প্লাস হচ্ছে x। তাহলে দেখো x এর মান কিন্তু এর আগে বের করছি, দেখছো আমাদের একে অপরের উপরে নির্ভর করে ত্রিকোণমিতি, একটা বাহু থেকে আরেকটা বাহুর উপর। তাহলে দেখো x এর পরিবর্তে কত ডিগ্রি বসিয়ে দিতে পারবো, 36 ডিগ্রি, 36 ডিগ্রি। অতএব h এর মানটা আসবে এইটার, এটা যদি ক্যালকুলেটর তুলে হিসাব করো তাহলে যেটা আসবে আমি সেটা লিখে দিচ্ছি, 66 পয়েন্ট হচ্ছে 1769, আরো থাকবে প্রায় লিখবে, প্রায়, যেহেতু কোনো একক দেয়নি এটা লিখবে জাস্ট একক লিখবে, যেহেতু কোনো একক প্রশ্ন উল্লেখ করে দেয়নি। তাহলে দেখো সরি মিটার দিয়ে দিচ্ছে, তাহলে অবশ্যই এটা মিটারে আসবে। তাহলে অবশ্যই এটা লিখতে হবে প্রায় এত মিটার। সো এইটা হচ্ছে এই প্রশ্নের হচ্ছে অ্যানসার। এইচ মানে হচ্ছে এই এইচটা হচ্ছে এই খুঁটির সম্পূর্ণ উচ্চতা, এইচ এর মান পাবো হচ্ছে 66.17669। আশা করি বুঝতে পারছো, আমি কিন্তু ভেঙে বুঝেছি, আশা করি তোমাদের বোঝার কথা। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেবো আমি, হচ্ছে এটা সমাধান এটা দিয়ে এবং এটা সমাধান এটা দিয়ে আলাদা আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্ন বলছে এটা সমান হাফ হলে আমাদের আলফা সেক আলফা এর মান কত। সো ক নম্বর প্রশ্নে দিয়ে আছে হচ্ছে sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে হাফ। সো আমাদের যেভাবে এখান থেকে আমরা আলফার মান বের করব, দেন আলফার মান হচ্ছে সেকে বসে দেব, তাহলে অ্যানসার চলে আসবে। দেখো আমরা কিভাবে আলফার মান বের করতে পারি, এই বাম পাশে যেটা আছে এইভাবে ওইটাকে সেভাবে রেখে দেব। সো হাফের পরিবর্তে আমরা sin 60 ডিগ্রি কিন্তু বসাই দিতে পারি, কারণ sin 60 ডিগ্রি মানে হাফ, sin কাটা। তাহলে এখানে দেখো হচ্ছে 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি সরি sin হচ্ছে 30 ডিগ্রি মান হাফ, একটা মিস্টেক হয়েছে, cos হচ্ছে 60 ডিগ্রি মান হাফ। সো sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। সো হাফের পরিবর্তে sin 30 ডিগ্রি, sin কাটা এই পাশে থাকবে 30, বা একটু আরো যদি ক্যালকুলেশন মাইনাস আলফা সমান হবে 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এই পাশে আসলে মাইনাস 60 ডিগ্রি হবে, বা মাইনাস আলফা সমান হবে মাইনাস 30 ডিগ্রি। অতএব আলফা সমান আসলে হচ্ছে 30 ডিগ্রি। এবার আমাদের কি বের করতে বলছে, আমাদের সেক আলফা। অতএব সেক আলফা সমান হবে সেক আলফা। সো আলফার মান কত বের করছি, আলফার মান বের করছে হচ্ছে 30 ডিগ্রি। অতএব অ্যানসার হচ্ছে সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2√3। সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। আমার প্রশ্নে বলছে sin a প্লাস cos a এর মান কত। সো এটা কিভাবে পাবো, উদ্দীপকে যেটা a সম্পর্কিত রাশি দেয়া আছে
এখান থেকে বের করতে হবে। সো উদ্দীপকে দেওয়া আছে দেখো sec a প্লাস হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে 5/3। সো এই ম্যাথ দুই ভাবে করা যায়, একভাবে sec কে হচ্ছে cos এ কনভার্ট করে আর sin tan কে sin cos এ কনভার্ট করে যোজন বিয়োজন করে বা লসাগু করে একভাবে হচ্ছে একটা মান আসবে। সো আমি কি করব দেখো sec a প্লাস হচ্ছে sec মানে এখানে ধরো হচ্ছে sec a প্লাস tan a আছে, আমরা যদি ধরো x প্লাস y সমান ধরো 2 দিয়ে আছে, যদি x মাইনাস y বের করতে পারে ধরো 1 দিয়ে আছে, এখান থেকে সমাধান করে কিন্তু x এবং y এর আলাদাভাবে মান বের করতে পারবো। সো এরকম ফরম্যাটে আমরা বানানোর চেষ্টা করব। এখানে আছে sec a প্লাস tan a, আমরা কোনোভাবে sec a মাইনাস tan a আনতে পারলে কিন্তু হয় sec বা tan এর মান দুইটা বের করতে পারবো। সো আমাদের দুইটা লাগবে, একটা হলে হবে। কিভাবে বের করব দেখো, আমরা জানি হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1, তাই তো? বা এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাতে লিখতে পারবো a প্লাস b ইনটু মানে sec a প্লাস হচ্ছে tan a ইনটু হচ্ছে a মাইনাস b, মানে হচ্ছে sec a মাইনাস হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে 1। আমাদের কোনটার মান বের করতে বলছে? আমাদের কোনটার মান লাগবে? x মাইনাস y, মানে এখানে x প্লাস y আছে, তাহলে x মাইনাস y এরকম লাগবে। তাহলে হচ্ছে sec a মাইনাস tan এর মান লাগবে, সেটা এটাকে বাম পাশে রেখে দেব। sec a মাইনাস হচ্ছে tan a এটাকে বাম পাশে রেখে দিলাম, আর 1 ডিভাইডেড এটাকে ডান পাশে পাঠিয়ে দেব, তাহলে কিন্তু ডিভাইড হবে। তাহলে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে sec a প্লাস হচ্ছে tan a, তাই তো? এবার দেখো আমরা কিন্তু sec a প্লাস tan এর মান জানি, এখানে একবারে বসিয়ে দিলাম 5 ডিভাইডেড হচ্ছে 3, 5 ডিভাইডেড 3। সো দেখো 1 ডিভাইডেড যদি হচ্ছে a ডিভাইডেড b থাকে, এই হরটা লবে যায়, লবটাও হরে যায়, উপরে আসবে b নিচে আসবে a, তাহলে 3 উপরে যাবে 4টা আসবে নিচে। অতএব দেখো sec a মাইনাস tan a এর মান হবে হচ্ছে 3 যাবে উপরে আর এই 5টা আসবে নিচে। এটাকে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এইটার মতোই সমীকরণ সমাধান করব। যেরকম x ও y এর মান বের করে অনুরূপভাবে এখানে sec বা tan যে কোনো একটা মান হলে আমাদের ওইখান থেকে sin এবং cos এখানে কনভার্ট করা যাবে। তাহলে আমরা হচ্ছে এই পাশে একটু লিখি 1 নম্বর সমীকরণ আর হচ্ছে 2 নম্বর সমীকরণ যোগ করি। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো কি হয়, sec a প্লাস হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে 5 ডিভাইড হচ্ছে 3। এটার সাথে এটা যোগ করে দেখো sec a মাইনাস হচ্ছে tan a এর মান কত পাইছি? 3 ডিভাইডেড 5। তাহলে যদি যোগ করে দেখো sec a তাহলে হবে 2 sec a আর প্লাস tan a মাইনাস tan a কাটা, তাহলে এইটার সাথে এটা যোগ হবে, ওপরে হচ্ছে 5 ডিভাইডেড 3 প্লাস হবে হচ্ছে 3 ডিভাইডেড 5। বা দেখো এইখানে লসাগু করে তারপর একটু ক্যালকুলেশন করব। 2 sec a কে এভাবে রেখে দিলাম, এটাকে লসাগু করে নিচে হবে হচ্ছে 15, ওপরে হবে 25 প্লাস হচ্ছে 9। বা দেখো হচ্ছে sec a সমান সমান হবে হচ্ছে 2 a পাশে যদি পাঠাও এর সাথে কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে ওপরে হবে হচ্ছে 34, নিচে হবে হচ্ছে 15 ডিভাইডেড 2। 2 কে আলাদা করে লাগলাম কারণ 2 দ্বারা হচ্ছে এটাকে কাটলে উপরে হবে 16। অর্থাৎ আমরা sec a এর মান পাইলাম হচ্ছে 17 ডিভাইডেড হচ্ছে 12। সো তুমি দুইটা সমীকরণ বিয়োগ করলে হচ্ছে tan এর মান পাইতা, যে কোনো একটা মান হলেই হবে, কারণ দেখো sec থেকে আমরা কিন্তু sin cos tan cot যত থাকবে সকল ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু কনভার্ট করতে পারবো। তাহলে এই পাশে দেখো একটু লিখি, আমরা কি পেলাম? sec a সমান সমান হচ্ছে এখানে 15 হবে, 17 ডিভাইডেড হচ্ছে 15। এই পাশে একটু লিখে রাখি sec a এর মান পাইলাম হচ্ছে 17 ডিভাইডেড হচ্ছে 15। এবার সবগুলো একটু মিশে দেয়, আমাদের যেটা বের করতে বলছে সেটা আমরা বের করবো। আমাদের বের করতে বলছে কি sin a প্লাস cos a, আমাদের বের করতে বলছে sin a প্লাস হচ্ছে cos a, তাই তো? যেগুলো আমরা এখান থেকে এর মান বের করতে পারবো, সো আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করে sin a এবং হচ্ছে cos এর মান বের করতে হবে। সো ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা ধরলাম এই সূক্ষ্মকোণ, এই কোণটা এটা সমকোণ, এই কোণের সাপেক্ষে কিন্তু এটা হবে লম্ব, এই কোণের সাপেক্ষে এটা হবে কিন্তু ভূমি, আর অতিভুজের বিপরীত বাহু এই বড় বাহুটা হবে অতিভুজ। আশা করি এইটুকু কনসেপ্ট তোমাদের জানার কথা। তাহলে দেখো sec মানে কি? sec মানে অতিভুজ ডিভাইডেড ভূমি।
অতিভুজের মান কত হবে 17, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভূমি মান হবে হচ্ছে কত 15। আর তাহলে লম্বর মান হচ্ছে ভূমি স্কয়ার, তাহলে রুট ওভার হবে হচ্ছে 64, মানে হচ্ছে লম্বর মানটা হবে 4। এখন দেখো আমরা হচ্ছে সাইন এবং হচ্ছে কজে কিন্তু খুব সহজে হচ্ছে কনভার্ট করব, মানে এগুলো মান খুবই পাবো। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে লম্ব ডিভাইডেড অতিভুজ, তো লম্বর মান পাইছি 8 ডিভাইডেড হচ্ছে অতিভুজের মান কত 17 প্লাস cos থিটা মানে হচ্ছে বা cos এর সমান হচ্ছে ভূমি ডিভাইড অতিভুজ, ভূমির মান হচ্ছে 15 ডিভাইডেড অতিভুজের মান কত 17। সো এখানে যে লসাগু করে দেখো, নিচে হবে 17, উপরে হবে 8 প্লাস হচ্ছে 15, তাহলে হচ্ছে উপরে যদি যোগ করে তাহলে হবে 23 ডিভাইডেড হচ্ছে 7। সো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এইটা হচ্ছে 23 ডিভাইডেড হচ্ছে 7। সো আশা করি গণনার প্রশ্ন বলছে 2p - 1 ইকুয়াল √3 হলে থিটার মান বের করতে বলছে, আর থিটা একটা সূক্ষ্ম কোণ। তাহলে দেখো গণনার প্রশ্নটি সমাধান করে দেই। দেখো p সমান কি দেয়া আছে, p সমান দেয়া আছে হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে p। এখন প্রশ্ন মতে বলছে হচ্ছে 2p - 1 ইকুয়াল হচ্ছে √3। সো এই p এর পরিবর্তে আমি এটা বসিয়ে দিতে পারি, 2 * p এর পরিবর্তে বসিয়ে দিতে পারি হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে cos থিটা মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে √3, বা 2 দ্বারা যদি গুণ করে এখানে 2 sin থিটা প্লাস হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 কে এই পাশে পাঠালে হচ্ছে √3 প্লাস হচ্ছে 1। এবার একটা কাজ করতে পারে, দেখো এইটা যদি এই পাশে দিয়ে পাঠাও বা একটাকে এই পাশে পাঠাও, তাহলে তাহলে এই প্রশ্নটা মানে উভয়কে বড় করে যদি করে একটু জটিল হবে। সো যে কাজটি করব আমরা এই বাম পাশে sin থিটা এবং cos থিটাকে রেখে বড় করে দেব। উভয় পাশে যদি বড় করে দেই তাহলে কি হয় দেখো, এখানে হচ্ছে a + b হোল স্কয়ার ফর্মুলা হবে e স্কয়ার + 2a + b স্কয়ার, e স্কয়ার মানে হচ্ছে 2 sin থিটা এর হচ্ছে e স্কয়ার প্লাস হচ্ছে 2 * a হবে হচ্ছে 2 sin থিটা, বিটা হবে হচ্ছে 2 cos থিটা প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 2 cos থিটা, এরপরে e স্কয়ার, আর এবারে দেখো a + b হোল স্কয়ার ফর্মুলা করবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে a √a মানে √3 হচ্ছে e স্কয়ার প্লাস 2 * a √3 * a * বিটা হবে 1 প্লাস হচ্ছে 1 এর উপর স্কয়ার মানে b স্কয়ার। তাহলে দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে 4 sin স্কয়ার, 4 sin স্কয়ার থিটা প্লাস এখানে দেখো হচ্ছে দেখো 4 8 sin থিটা cos থিটা, 8 sin থিটা ইনটু হবে cos থিটা প্লাস এখানে হবে হচ্ছে 4 cos স্কয়ার থিটা, আর এখানে দেখো √3 প্লাস হচ্ছে 2 √3, এখানে হচ্ছে প্লাস হচ্ছে 1। এবার দেখো আমরা হচ্ছে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা থেকে 4 কমন, যে একটু প্রথমে লিখবো 4 * আর দুইটাকে পাশাপাশি লিখবো কারণ ফর্মুলা করবে। তাহলে এখানে দেখো sin স্কয়ার থিটা আর এখান থেকে প্লাস cos স্কয়ার থিটা, যেহেতু প্লাস আছে পাশাপাশি লিখতে পারি। এরপর দেখো কি হবে, দেখো এরপর দেখো এখানে থাকে হচ্ছে প্লাস 8 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইকুয়াল হবে 3 প্লাস হচ্ছে 1 মানে 4 প্লাস হচ্ছে 2 √3, তাই তো 2 √3, বা দেখা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1, মানে সাথে 4 গুণ করলে কিন্তু হচ্ছে 4 হবে, প্লাস এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে দেখো 8 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে 4 প্লাস 2 √3। তাহলে এই 4 আর 4 কাটা যাবে যেহেতু একই চিহ্ন বিশিষ্ট। তাহলে দেখো এবার কি করা যেতে পারে, বা অনেকে এই জায়গায় কি করবে জানো, 8 গুণ অবস্থা আছে এই পাশে 8 ভাগ করবে, তাহলে √3 ডিভাইডেড 4, √3 ডিভাইডেড 4 কোনো মান নেই। সো এইখানে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, যদিও তোমাদের কাছে নতুন মনে রাখতে পারে কিন্তু ইন্টারমিডিয়েটে উঠলে সহজ হয়ে যাবে। এখানে থাকবে কিন্তু 8 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল হবে কিন্তু 2 √3, বুঝতেছো তো? এখন একটু উপরে যদি লিখি, এই পাশে যদি লিখি তাহলে দেখো কি হয়, এইখানে তোমাদের একটা এই ফর্মুলা মনে রাখতে হবে কষ্ট করে, 2 sin থিটা ইনটু cos থিটা, এইটা সমান সমান হয় হচ্ছে
সাইন 2 থিটা, এটা ইন্টারমিডিয়েট উল্লেখ জানতে পারবা বা সারা তোমাদের শেখাতে পারে, কিন্তু এটাও কিন্তু ত্রিকোণমিতির একটা ফর্মুলা। সো কারণ এখান থেকে ডিরেক্টলি আমরা সমাধান করতে পারবো না, সেহেতু আমরা 2 সাইন থিটা কস থিটার মতো করে লিখবো। দেখো 8 আছে, এটা লিখতে পারি 4 ইন্টু 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা ইকুয়াল এই পাশে আছে হচ্ছে 2 রুট ওভার 3। তাহলে দেখো আমি এই ফর্মুলা কি লিখতে পারবো, 2 সাইন থিটা cos থিটা এর পরিবর্তে লিখতে পারবো সাইন 2 থিটা। এটা ইন্টারমিডিয়েটে উঠলে প্রথমে ত্রিকোণমিতি যখন শিখবা তখনই যখনই ত্রিকোণমিতি অধ্যায় শিখবা তখন এই সূত্রটা জানতে পারবা। তাহলে এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল হচ্ছে 2 রুট ওভার 3 বা 4 কে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে সাইন 2 থিটা সমান সমান হবে হচ্ছে 2 রুট ওভার 3, 4 এর পাশে পাঠালে ভাগ হয়ে যাবে 4। তাহলে দেখো 2 দ্বারা 4 কে গেলে 2, বা এখানে কি হচ্ছে সাইন 2 থিটা সমান সমান হচ্ছে রুট 3 ডিভাইডেড 2। সো বলো তো সাইন কত ডিগ্রি মান, রুট 3 ডিভাইডেড 2, আমরা জানি সাইন 60 ডিগ্রি মান রুট 3 ডিভাইডেড 2। সো এর পরিবর্তে আমরা সাইন 60 ডিগ্রি কিন্তু বসে দিতেই পারি। তাহলে সাইন সাইন কাটা, বা 2 থিটা এর মান আসবে হচ্ছে 60 ডিগ্রি। আমাদের 2 থিটার মান চাইনি কিন্তু জাস্ট থিটার মান চাইছে, অর্থাৎ থিটার মান আসবে হচ্ছে 2 দ্বারা এই পাশে ভাগ হবে 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি কিন্তু একটা সূক্ষ্মকোণ। সো হচ্ছে এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। সো একটা নতুন কি লাগতে পারে যে এই ফর্মুলা তোমাদের নতুন লাগতে পারে, কিন্তু শিখে রাখবো, অনেক কাজ লাগবে। দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আসলে হচ্ছে উদ্দীপকে এইটা সমান সমান y দেয়া আছে, m সমান সমান এত দেয়া আছে, আর বলছে হচ্ছে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে হচ্ছে 12 tan এর সমান সমান 5 হলে sin a আর হচ্ছে cos এর মান বের করতে হবে। সো দেখো প্রশ্ন হচ্ছে a নাম্বার প্রশ্নে কি বলছে, a নাম্বার প্রশ্নে দেয়া আছে হচ্ছে tan a ইকুয়াল 5, বা এটাকে এভাবে লিখতে পারো হচ্ছে tan a সমান সমান হচ্ছে 5 12 এ বসলে ডিভাইডেড 12 হবে। এখন বলছে আমাদের কিসের মান বের করতে বলছে, আমাদের কিন্তু এখান থেকে sin a আর হচ্ছে cos a এর মান কিন্তু বের করতে বলছে, তাই তো আমরা এইখান থেকে কিভাবে sin এবং cos এর মান বের করতে পারবো, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ দ্বারা। এটা একটা সমকোণ ধরলাম হচ্ছে এইখানে যে a কোণ আছে এইটা হচ্ছে a কোণ, এটাই সূক্ষ্মকোণ, আর এগুলো কোণ না দিলে হবে। এই কোণের সাপেক্ষে এটা কিন্তু হবে লম্ব, এটা কিন্তু হবে হচ্ছে ভূমি, আর এইটা হবে হচ্ছে অতিভুজ। এটা তোমাদের আশা করি জানার কথা। তাহলে দেখো tan a, tan মানে কি ভূমি, সরি লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে ভূমির মান হবে লম্বর মান হবে 5 ডিভাইডেড ভূমির মান হবে 12, আর অতিভুজের মান হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস হবে হচ্ছে ভূমি স্কয়ার, একবারে নিলাম হবে হচ্ছে 13 হবে। তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাই। তাহলে দেখো সাইন মানে কি, সাইন মানে লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্বর মান হচ্ছে 5 ডিভাইডেড অতিভুজের মান হচ্ছে 13, গুণন দেখো cos এ, cos মানে কি ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমির মান 12 ডিভাইডেড অতিভুজের মান 13। তাহলে 5 এর সাথে এটা গুণ করে হবে হচ্ছে 16 ডিভাইডেড এটার সাথে এটা গুণ করলে 169। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। সো আশা করি বুঝতে পারছো। খনার প্রশ্ন সমাধান করে দেয়া যাক। দেখো খনার প্রশ্ন মধ্যে দেখাও যে sin এর সমান এত। সো দেখো এটা কোন জায়গায় অ্যাঙ্গেলটা আছে, এই জায়গায় a অ্যাঙ্গেলটা আছে। সো যেটা দেয়া আছে a অ্যাঙ্গেল সম্বন্ধিত রাশি, দেখো উদ্দীপকে দেয়া আছে হচ্ছে sec a প্লাস হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে y, তাই তো আমরা এইখানে প্রমাণে কিন্তু সেকও নাই ট্যানও নাই। সো সেক এবং ট্যান কে আমাদের হচ্ছে সাইন এর মাধ্যমে কনভার্ট করতে হবে। সো কিভাবে কনভার্ট করতে পারি, দেখো আমরা সেক এর লিখতে পারবো 1 ডিভাইড হচ্ছে cos a প্লাস ট্যান এ কে লিখতে পারবো হচ্ছে sin a ডিভাইডেড হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে y, এটা কিন্তু লিখতে পারবো। এবার দেখো নিচে যদি লসাগু করি, নিচে হবে হচ্ছে cos a, উপরে কিন্তু হবে 1 প্লাস হচ্ছে sin a ইকুয়াল হচ্ছে y। এবার আমরা প্রমাণের দিকে দিকে ধাবিত হয়ে আমাদের প্রমাণ করতে হবে। সো দেখো প্রমাণে কি আছে, প্রমাণে এখানে y এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার আছে, তারপর যা থাক, বাট এখানে জাস্ট y আছে। সো প্রমাণে এরকম মিলাতে হলে কি করতে হবে, আমাদের স্কয়ারটা আনতে হবে। সো স্কয়ারটা আনতে চাই, এক পাশে স্কয়ার দিলে হবে না, উভয় পাশে আমাদের সমতা করার জন্য স্কয়ার দিতে হবে। তাহলে উভয় পাশে আমাদের স্কয়ার দিতে হবে। দেখো উভয় পাশে হচ্ছে এই পাশে স্কয়ার দিতে হবে, y এর পর এর পর স্কয়ার দিতে হবে। প্রমাণ কিন্তু আস্তে আস্তে আসতেছে। তাহলে এবার দেখো এই স্কয়ারটা আমরা আলাদা ভাবে নিতে পারি, 1 প্লাস হচ্ছে sin a
এরপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে cos a, এরপর আমরা স্কোয়ার দিতে পারি ইকুয়াল হচ্ছে y স্কোয়ার। সো প্রমাণ একটু খেয়াল করো, প্রমাণে কিন্তু সাইন আছে, cos জাতীয় কোনো রাশি নেই। সো cos স্কোয়ারকে আমরা হচ্ছে sin স্কোয়ারে কনভার্ট করতে পারবো এভাবে। দেখো আমরা জানি sin স্কোয়ার a প্লাস হচ্ছে cos স্কোয়ার a সমান সমান 1, এখান থেকে cos স্কোয়ার সমান অর্থাৎ cos স্কোয়ার a সমান সমান লিখতে পারবো 1 মাইনাস sin স্কোয়ার। আশা করি এইটুকু জানার কথা। তাহলে দেখো বা উপরে আছে হচ্ছে 1 প্লাস sin a, কিভাবে লিখেছে sin a, এরপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড cos স্কোয়ার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস হচ্ছে sin স্কোয়ারে ইকুয়াল হচ্ছে y এর উপর স্কোয়ার। এরপর তুমি খেয়াল করো উপরে দেখো হচ্ছে উপরে কি আছে, উপরে কিন্তু 1 প্লাস sin a দুইটা আছে, আলাদা করে লিখতে পারি 1 প্লাস sin a ইনটু হচ্ছে 1 প্লাস sin a ডিভাইডেড নিচে কি আছে দেখো এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফরম্যাটে লিখতে পারবো। তাহলে হবে a প্লাস b ইনটু মানে a প্লাস sin a ইনটু হচ্ছে a মাইনাস b, তাহলে a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে y এর উপরে হচ্ছে স্কয়ার। এবার তুমি খেয়াল করো উপরে আছে 1 প্লাস sin a, নিচে আছে 1 বাই sin a কাটা। তাহলে একটু আমি এই পাশে লিখি, তাহলে দেখো তাহলে উপরে কি থাকে 1 প্লাস sin a, 1 প্লাস sin a, নিচে থাকে হচ্ছে 1 মাইনাস sin a ইকুয়াল কি ইকুয়াল হচ্ছে y স্কয়ার। তাই তো এবার একটা জিনিস খেয়াল করো এইখানে থেকে y স্কয়ার মাইনাস 1 y স্কয়ার প্লাস 1, সো y স্কয়ারের নিচে কি আছে কিছু নাই, মনে মনে 1 লিখতে পারি। একটা জিনিস খেয়াল করো হরের থেকে লব মাইনাস গেছে, আবার হচ্ছে এই লবের থেকে হর যোগ হয়েছে, তাহলে কি করছে এখানে আমাদের বিয়োজন যোজন করতে হবে। আমাদের প্রমাণ দেখেই বুঝতে হবে বিয়োজন যোজন এক পাশে করলে হবে না, উভয় পাশে করতে হবে। বিয়োজন মানে কি প্রথমে যেটা আছে লব, এই লবের সাথে লবের থেকে হচ্ছে হর যেটা সাথে বিয়োগ করতে হবে। এখানে মাইনাস 1 মাইনাস মাইনাস এখানে প্লাস sin a হবে, একবারই করলাম। আর যোজন মানে হচ্ছে উপরে যেটা আছে হর সরি লব, এই লবের সাথে হচ্ছে নিচের হরটা হচ্ছে যোগ করতে হবে 1 মাইনাস sin a। এই কাজটি উভয় পাশে করতে হবে। উপরে হচ্ছে লবের থেকে হর বিয়োগ মানে বিয়োজন, উপরের হচ্ছে লবের থেকে হর হচ্ছে যোগ, উপরে হচ্ছে বিয়োজন যোজন করছি। এবার দেখো কি হয়, একটু সাইনও দিতে পারো যে এখানে বিয়োজন যোজন করছো, মাইনাসে প্লাসে কাটা, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা দিল। এইখানে থেকে হচ্ছে 2 সাইন উপরে, নিচে হচ্ছে 1 প্লাস 1, তাহলে হচ্ছে 2 ইকুয়াল এই পাশে দেখা হচ্ছে y স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে 1 2 কাটা, অর্থাৎ দেখো sin a সমান সমান আসলে হচ্ছে sin a সমান সমান আসলে হচ্ছে y স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে 1। সো এইটা আমাদের দেখো দেখাতে বলতে সেহেতু লেখা হচ্ছে দেখানো হলো। সো আশা করি বুঝতে পারছো এই প্রশ্নটা কিন্তু বড় একটা ম্যাথ, বহু ম্যাথ। এইবার গণন প্রশ্নের সমাধান করে দেওয়া যায়। গণন প্রশ্নে বলছে m সমান সমান 2t/3 হলে থিটার মান বের করতে বলছে। সো m সমান সমান যেটা দেয়া আছে এটা লিখছি। এখন প্রশ্নের মধ্যে কি বলছে m সমান সমান হচ্ছে 2/3। সো m এর পরিবর্তে কি লিখতে পারবো, m এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে tan থিটা ইকুয়াল হচ্ছে sec থিটা, তাই তো ইকুয়াল হচ্ছে 2/3। সো দেখো সমাধান থিটার মান বের করতে বলছে, আমাদের সমাধান করতে হবে সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের কনভার্ট করতে হবে যেগুলো। সো দেখো আমরা tan থিটাকে এভাবে লিখতে পারবো হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা লেখা যায় তো, ইনটু sec কে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড cos থিটা ইকুয়াল কি তো 2/3, তাই তো। এবার একটা জিনিস খেয়াল করো উপরে 1 এর সাথে sin থিটা গুণ করলে sin থিটা হবে, আর নিচে দেখো cos থিটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 2/3। এবার তো আড়াই গুণ করে 2 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করলে হবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3 এর সাথে sin থিটা গুণ করলে হচ্ছে 3 sin থিটা। এবার জিনিস খেয়াল করো আমাদের কি বলছি সবগুলোকে আমাদের হচ্ছে একই ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হবে, তাছাড়া কিন্তু হচ্ছে সমাধান কিন্তু আমরা বের করতে পারবো না। সো দেখো কোনটাকে sin স্কয়ার কে কিন্তু হচ্ছে cos স্কয়ার, এই sin কে কিন্তু cos এ কনভার্ট করতে পারবো না কারণ এর পাওয়ার 1, বাট এখানে দেখো cos স্কয়ার পাওয়ার হচ্ছে 2, সো cos স্কয়ার থেকে sin স্কয়ার কিন্তু কনভার্ট করতে পারবো। বা দেখো 2 ইনটু cos স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মানে sin স্কয়ার থিটা। আশা করি এটা কিভাবে হয় তোমাদের বোঝার কথা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 ওইখান থেকে, আর এখানে আছে হচ্ছে 3 sin থিটা। বা দেখো এবার হচ্ছে 2 দ্বারা যদি গুণ করতে
2 - 2 sin স্কয়ার থিটা হবে, আর এটাকে এই পাশে আমি -3 sin থিটা ইকুয়াল হচ্ছে 0। বা দেখো বড় পাওয়ারের সামনে মাইনাস না, একটু দেখতে খারাপ দেখা যায়, উভয় পক্ষে মাইনাসের গুণ করতে হবে, একটু সাজিয়ে লিখবো। এখানে হবে 2 sin স্কয়ার থিটা, এখানে হবে +3 sin থিটা, আর এখানে হবে -2 ইকুয়াল কিন্তু হবে 0। এবার আমাদের যে কাজটি করতে হবে, এইটাকে একটু মিডল টার্ম করতে হবে। দেখো এটাকে কিভাবে মিডল টার্ম করে আশা করি তোমাদের এখন শেখার কথা। এখানে 2 sin স্কয়ার থিটাকে এভাবে রেখে দিব, এরপরে +3 sin থিটা আছে না, এটাকে আমি এমন ভাবে লিখবো যেন যোগ বিয়োগ করে এটা হয় গুণ করে গুণফলের সমান হবে। সো এখানে আমি লিখতে পারবো হচ্ছে +3 sin থিটাকে 4 sin থিটা sin থিটা, আর এটা হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে 0। দেখো এইটা থেকে এটা মাইনাস দিলে +3 sin থিটা হয়, এইটা গুণ করলে এই দুইটার গুণফলের সমান হয়। এবার দেখো এখান থেকে 2 sin থিটা কমন যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে 2, আর এখানে দেখো -1টা কমন যায়, তাহলে হচ্ছে sin থিটা +2 ইকুয়াল হচ্ছে 0। বা এবার দেখো এইখান থেকে হচ্ছে sin থিটা +2 কমন যায়, এবার sin থিটা +2 যদি কমন নেই, এখানে দেখবে 2 sin থিটা, আর এখানে দেখবে -1 ইকুয়াল হচ্ছে 0। সো দুইটা গুণফল 0 তে আছে, আমরা আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারবো, বা sin থিটা +2 = 0 লিখতে পারবো, বা এটা = 0 লিখতে পারবো। 2 sin থিটা -1 = 0। এইখান থেকে দেখো বা sin থিটা = হবে 2 কে এই পাশে পাঠালে -2, বা এটা গ্রহণযোগ্য হবে। কেন গ্রহণযোগ্য হবে না প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, থিটা যখন সূক্ষ্মকোণ। সো sin থিটার অ্যাঙ্গেল যদি সূক্ষ্মকোণ স্থলকোণ যখন হবে, অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি থেকে হচ্ছে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেলটা হবে যখন, তখন নেগেটিভ মান আসবে। যেহেতু প্রশ্নে সূক্ষ্মকোণ বলে দিছে, তাহলে আমাদের এই স্থলকোণের মানটা গ্রহণযোগ্য হবে না। এখান থেকে দেখো আরেকটা মান পাবো, 2 sin থিটা = হবে হচ্ছে 1, বা sin থিটা = হবে হচ্ছে 1/2। এটা সূক্ষ্মকোণ আসবে পজিটিভ মান। সো বলো তো sin কত ডিগ্রি মান? হাফ। আশা করি জানার কথা, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। হাফের পরিবর্তে লিখতে পারবো sin 30 ডিগ্রি, অতএব sin কাটা, অতএব অ্যাঙ্গেল থিটার মানটা আসলে হচ্ছে 30 ডিগ্রি। সো এইটা হচ্ছে এই প্রশ্নের হচ্ছে অ্যানসার। সো আশা করি হচ্ছে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আছে এইটা = x এবং এটা = y। এর আলোকে আমাদের খ এবং গ নম্বর প্রশ্ন সমাধান করতে হবে। প্রশ্নে বলছে হচ্ছে tan 5a ইকুয়াল হচ্ছে cot 5a এর মান কত। সো দেখো এই প্রশ্নে দেখো আমাদের এর মান বের করতে হবে। সেহেতু আমাদের যে কাজটি করতে হবে, এখানে tan আছে, এই পাশে cot আছে, উভয় পক্ষ থেকে tan এবং cot আউট করে দিতে হবে। সো কিভাবে আউট করব? উভয় পাশে যদি দুইটা একই ত্রিকোণমিতিক অনুপাতে আনতে পারি, তাহলে কিন্তু আমরা উভয় পাশ থেকে হচ্ছে এটা হচ্ছে কাটা দিতে পারবো। সো একটা কাজ করব, আমরা হচ্ছে হয় tan উভয়কে cot এ কনভার্ট করব, না উভয়কে tan এ কনভার্ট করব। সো আমি হচ্ছে উভয়কে হচ্ছে tan এ কনভার্ট করব। সো দেখো আমরা কি জানি, আমরা cot থিটা = জানি 1/tan থিটা। সো cot 5 এভাবে লিখতে পারো 1/ হচ্ছে tan 5a। তাই দেখো একে ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট হলো, তাহলে এটার সাথে এটা আর গুণ করলে হবে হচ্ছে tan স্কয়ার 5a ইকুয়াল হচ্ছে 1। বা আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে tan থিটার মান দিই। সো tan স্কয়ারে কিন্তু মান দেন না, সেহেতু হচ্ছে tan 5a = a স্কয়ার, এর পাশে √1 মানে হচ্ছে 1 হবে। বা দেখো হচ্ছে 1 এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, আমরা হচ্ছে 1 এর পরিবর্তে হচ্ছে আমরা জানি tan 45 ডিগ্রি বসাবো, কারণ উভয় পক্ষ থেকে tan উঠিয়ে দেব। তাহলে 1 এর পরিবর্তে বসাবো tan হচ্ছে 45 ডিগ্রি। tan কাটা, বা 5a = হচ্ছে 45 ডিগ্রি, বা এর মান হবে হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে 5। অতএব এর মান হবে হচ্ছে 45 কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 9 45 9। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে এর মান হবে হচ্ছে 9। সো আশা করি বুঝতে পারছো।
এবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই। সো এই প্রশ্ন হচ্ছে একটু টাইপিং মিস্টেক আছে বা একটু ত্রুটি আছে। এই প্রশ্ন হচ্ছে ডিরেক্টলি বাম পক্ষ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 থেকে এক্স ওয়াই প্রমাণ করা যাবে না। এই প্রশ্ন হচ্ছে হয় টাইপিং মিস্টেক আছে আবার বলছে, না হলে প্রশ্ন যে করছে একটু মিস্টেক হয়েছে, কারণ এই প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 হোল স্কোয়ার হবে, তাছাড়া এক্স ওয়াই প্রমাণ করতে পারবে না। সো বাম পক্ষে এটাতে কিন্তু হচ্ছে হোল স্কোয়ার হবে, তাহলে তুমি এটা কিন্তু ডিরেক্টলি এই প্রশ্ন এটা থেকে এটা প্রমাণ করতে পারবে না। সো হোল স্কোয়ার হবে, দেখবা গাড়িটা হয়তো সমাধান করবে একটু সংশোধন করে এইটা থাকবে দেখবে। তুমি কি করতে পারি, দেখো এখানে x এবং y এর যেটা মান দিয়ে আছে এগুলো যদি বসিয়ে দিই তাহলে দেখো কি হয়। x এর মান হচ্ছে cot a প্লাস হচ্ছে cos a, এরপর হচ্ছে স্কয়ার, এরপর মাইনাস y এর মান হচ্ছে cot a মাইনাস হচ্ছে cos a, এরপর আছে হচ্ছে স্কয়ার ডিভাইডেড 4, আর এই পুরোটুকুর পরে কিন্তু হচ্ছে স্কয়ার আছে, ভালোভাবে খেয়াল করো পুরোটুকুর পরে হচ্ছে স্কয়ার। এবার দেখেন a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা করবে, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা করবে। সো পরে তুমি হচ্ছে কাটাকাটি দিয়ে একটা রেজাল্ট আসবে, তার পরিবর্তে এখানে একটা ফর্মুলা পড়ে যাবে বীজগাণিতিক অধ্যায়ে। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে 4ab। সো এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সো এই ফরম্যাট করতেছি, তাহলে এর পরিবর্তে আমরা 4ab লিখতে পারবো। তাহলে খেয়াল যদি ভালোভাবে করো তাহলে উপরে হবে 4 ইনটু a হবে হচ্ছে cot a ইনটু হচ্ছে b হবে হচ্ছে cos a ডিভাইডেড কিন্তু 4 আছে আর পুরোটুকুর উপর কিন্তু হোল স্কয়ার আছে। এই 4 4 কাটা, তাহলে এখানে কি থাকে দেখো এখানে থাকতেছে হচ্ছে স্কয়ার, এর উপর স্কয়ার দিতে পারি এর উপর স্কয়ার দিতে পারি, cot স্কয়ার a ইনটু হচ্ছে cos স্কয়ার a, তাই তো। এখন একটু আমি এই পাশে যদি লিখি তাহলে দেখো প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণে হচ্ছে x y প্রমাণ করতে বলছে, x y মানে এই দুইটার গুণফল হবে হচ্ছে cot স্কয়ার মাইনাস cos স্কয়ার প্রমাণ করতে হবে। সো এইটা যে কাজ করতে পারি যে আমরা হচ্ছে cos স্কয়ারকে ভেঙে লিখব, কারণ এটা হচ্ছে বইয়ের একটা হুবহু ম্যাথ। সো প্রথমে যেটা থাকে সেটাকে স্থির রাখতে হয়, cot স্কয়ার বা tan স্কয়ার যেটা থাকে সেটাকে স্থির রাখতে হয়, কারণ এইটার ভিতরে sin বা cos যেটা দেয়া আছে সেটা কিন্তু আছে। সেহেতু cos স্কয়ার a কে আমরা লিখতে পারি sin এ কনভার্ট করব, 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার a। তখন দেখো এবার যদি এটার সাথে এটা গুণ করে দেই তাহলে হবে হচ্ছে 1 এর সাথে গুণ করে হচ্ছে cot স্কয়ার a মাইনাস sin এর সাথে এটা গুণ করে হবে হচ্ছে sin স্কয়ার a ইনটু হচ্ছে cot স্কয়ার a। প্রমাণ দেখো খুব চালা চলে আসতেছে। দেখো হচ্ছে এখানে হবে হচ্ছে cot স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। সো cot স্কয়ার কিভাবে লিখতে পারবো আমরা, cos স্কয়ার a ডিভাইডেড হচ্ছে sin স্কয়ার a। দেখো এই sin স্কয়ার a কাটা গেল, তাহলে এইখানে থাকে হচ্ছে cot স্কয়ার a মাইনাস হচ্ছে cos স্কয়ার a। সো আমাদের কিন্তু x y প্রমাণ করতে বলছে, সো x y কিন্তু হচ্ছে আলাদা আলাদা আছে, তাহলে দেখো এটাকে ভেঙে লিখতে পারি স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মের থেকে cot a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস, তাহলে হচ্ছে cot a মাইনাস হচ্ছে cos a মাইনাস cot a মাইনাস হবে cos a, এখানে কিন্তু হচ্ছে মাইনাস হবে। তাহলে দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান সমান x, আর এটা সমান সমান কি লিখতে পারবো, এটা সমান সমান হচ্ছে y। আর আমাদের দেখো x y প্রমাণ করে দেখাতে বলছে, সো লিখবো হচ্ছে প্রমাণিত। সো আশা করি হচ্ছে বুঝতে পারছো। আর এই প্রশ্নটা হচ্ছে বইয়ের একটা হুবহু ম্যাথ, একটু মেকআপ করে দিয়েছে, অনেকটা ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে আবার বলছে এখানে কিন্তু হচ্ছে হোল স্কয়ার ছাড়া এই প্রশ্ন সমাধান করতে পারবো না। সো আশা করি বুঝতে পারছো। দেখো এইবার গণনার প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। গণনার প্রশ্ন বলছে x ডিভাইডেড y সমান এইটা হলে আমাদের tan স্কয়ারে প্লাস হচ্ছে হাফ এর মান কত বের করতে বলছে। সো দেখো আমরা কোনোভাবে যদি এর মান বের করতে পারি তাহলে tan স্কয়ারে এর একটা মান আসবে আর হাফ যোগ করে দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত आंसर চলে আসবে। তাহলে দেখো যেটা দেয়া আছে দুইটা লেগেছে, আর প্রশ্নের মধ্যে যেটা বলছে সেটাও লিখেছে। তাই x এবং y এর পরিবর্তে যেটা দেয়া আছে এটা বসিয়ে দেই। তাহলে দেখো x এর পরিবর্তে বসিয়ে দিতে পারি হচ্ছে cot a প্লাস হচ্ছে cos a ডিভাইডেড হচ্ছে y এর মান হচ্ছে cot a মাইনাস হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে দেয়া আছে হচ্ছে 2 প্লাস √3 ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস √3। সো এই পাশে উভয় পাশে যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে আমাদের যে কাজটি করতে হয় যোজন বিয়োজন করতে হয়।
সো যোজন বিয়োজন করে যোজন করার নিয়ম হচ্ছে উপরের হরের সাথে উপরের হচ্ছে লবের সাথে নিচের হর যোগ। cot a প্লাস হচ্ছে cos a, এটার সাথে যোগ হবে নিচের হরটা। cot a মাইনাস হচ্ছে cos a, আর বিয়োজনটা হচ্ছে উপরের হরের সাথে নিচের উপরের লবের সাথে নিচের হর, নিচে হচ্ছে বিয়োগ হবে। উপরের লব হচ্ছে cot a প্লাস হচ্ছে cos a, মাইনাস হবে নিচের হর, দেখো মাইনাস এখানে হবে মাইনাস cot a, মাইনাস মাইনাসে প্লাস হবে হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে উভয় পাশে আমাদের একই কাজ করতে হয়, উভয় পাশে আমাদের যোজন বিয়োজন করতে হয়। তাহলে উপরে হবে হচ্ছে উপরের লবের সাথে নিচের হর যোগ, আর নিচে হবে হচ্ছে উপরের হরের থেকে উপরের লবের থেকে নিচের হরটা বিয়োগ, তাহলে হচ্ছে এখানে হবে মাইনাস 2 আর হচ্ছে প্লাস 3। এবার দেখো কোনটা কোনটা কাটা, দেখো প্লাস cos a মাইনাস cos a কাটা, মাইনাস cot a প্লাস cot a কাটা, আবার এই পাশে প্লাস √3 মাইনাস √3 কাটা, প্লাস 2 মাইনাস 2 কাটা। তাহলে এইখানে কি থাকে দেখো, এখানে cot a প্লাস cot a মানে হচ্ছে 2 cot a ডিভাইডেড নিচে কি থাকে দেখো cos a প্লাস cos a 2 cos a ইকুয়াল এখানে 2 প্লাস 2 মানে হচ্ছে 4 ডিভাইডেড √3 2√3। তারপর এখানে হচ্ছে এই 2 আর এই 2 কাটা যাবে, এই 2 দ্বারা 4 কে কাটলে হচ্ছে 2, এই 2 দ্বারা 4 কে কাটলে হচ্ছে 2। একটা জিনিস খেয়াল করো কি করা যেতে পারে, এবার দেখো তো উপরে যা আছে একটু এই পাশে লিখে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা এইখানে অবশিষ্ট কি থাকলো, উপরে থাকলো হচ্ছে cot a ডিভাইডেড হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে 2√3 হচ্ছে 3। সো এটাকে আমরা একটু ভেঙে রাখবো, কারণ আমরা এখনো এইটুকু থেকে এর মান বের করতে পারবো না। একটু এই পাশে যদি লিখে দেখো cot a কে এভাবে লেখা যায় হচ্ছে cot a মানে হচ্ছে cos a ডিভাইডেড হচ্ছে sin a, আর ডিভাইডেড নিচে কি আছে, নিচে আছে হচ্ছে cos a ইকুয়াল এই পাশে কি দেয়, ইকুয়াল হচ্ছে 2√3 হচ্ছে 3। সো ভগ্নাংশের নিচে যদি একটা ভগ্নাংশ থাকে, সো cos এর নিচে কিছু নেই, মনে মনে কি আছে 1 আছে। সো ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশকে ঠিকই রেখে দিবা। cos a ডিভাইডেড হচ্ছে sin a, এরপর গুণ দিয়ে এই নিচের ভগ্নাংশ হর লবে যাবে, লব হর আসবে, তাহলে উপরে যাবে 1 আর নিচে আসবে হচ্ছে cos a ইকুয়াল এই পাশে আছে হচ্ছে 2√3 হচ্ছে 3। তাহলে দেখো এই cos আর এই cos কাটা যাচ্ছে, তাহলে দেখো বা এখানে থাকে হচ্ছে 1 ডিভাইডেড sin a, 1 ডিভাইডেড sin a মান হচ্ছে 2√3। সো 1 ডিভাইডেড sin এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, আমরা জানি হচ্ছে sin এর বিপরীত cosec, সো এটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে cosec a ইকুয়াল হচ্ছে 2√3। সো আমরা আশা করি জানার কথা cosec কত ডিগ্রির মান বলছো 2√3, cosec হচ্ছে cosec 60 ডিগ্রির মান কিন্তু হচ্ছে 2√3। সো এর পরিবর্তে আমরা হচ্ছে cosec 60 ডিগ্রি বসাতে পারবো, এই cosec কাটা অর্থের এর মান আমরা কিন্তু পাইলাম হচ্ছে 60 ডিগ্রি। তাই তো এখন জাস্ট যেটার মান বের করতে বলছে সেটা বসিয়ে দেবো। আমাদের মান বের করতে বলছে হচ্ছে tan স্কয়ার a প্লাস হচ্ছে হাফ। সো দেখো হচ্ছে tan স্কয়ার এর মান কত পাইছি, এর মান পাইছি হচ্ছে 60 ডিগ্রি, এরপরে প্লাস হচ্ছে হাফ। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, এরপর কিন্তু হচ্ছে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস হচ্ছে হাফ যোগ √3 করে স্কয়ার দিলে হচ্ছে প্লাস 3 হবে, আর হচ্ছে হাফ হবে। এখানে লসাগু করে নিচে হবে একটু হবে 6 প্লাস হচ্ছে 1, আর মানে হচ্ছে উপরে হচ্ছে 7 ডিভাইডেড 2। তাহলে এইটার মানটা আসলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা হচ্ছে √7 ডিভাইডেড 2, এটা হচ্ছে অ্যানসার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সাধারণ গণিতে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা সের পর 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক অনেক কিছু দেওয়া আছে, আচ্ছা থাক, এগুলো আলোকে আমাদের ক্ষয় এবং গণনার প্রশ্ন সমাধান করতে হবে।
সো কর্নার প্রশ্ন বলছে সি সমান সমান 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে আমাদের cos স্কয়ার 2c ইকুয়াল আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ 1 - 2 sin স্কয়ার 2c এর মান প্রমাণ করে দেখাতে হবে। তাহলে যেটা দেয়া আছে সেটা দেখো। কর্নার প্রশ্নে বলছে হচ্ছে সি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। আমরা প্রথমে এই বাম পক্ষর মান বের করব। দেখো বাম পক্ষ সমান সমান দেয়া আছে, বাম পক্ষ সমান সমান দেয়া আছে হচ্ছে cos স্কয়ার 2c, তাই তো। বা দেখো আমরা হচ্ছে cos স্কয়ার 2 ইনটু c এর পরিবর্তে কত বসাতে পারবো 30 ডিগ্রি। বা এখানে হচ্ছে দেখো cos স্কয়ার 2 এর সাথে 30 গুণ করলে হচ্ছে 60 ডিগ্রি। বা আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এরপর হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে 1/4। এটা আমাদের বাম পক্ষ হলো। এবার আমরা ডান পক্ষ সেম এইটাই প্রমাণ করে দেখাবো। সো ডান পক্ষে দেয়া আছে হচ্ছে 1 - 2 sin স্কয়ার 2c। এখানে c এর মানটা বসে 1 - 2 sin স্কয়ার 2 ইনটু c এর পরিবর্তে আমরা 30 ডিগ্রি বসাতে পারবো। বা ইকুয়াল দেখো 1 - 2, এখানে হবে sin স্কয়ার 60 ডিগ্রি। 1 - 2 ইনটু sin 60 ডিগ্রির মান কিন্তু হচ্ছে √3/2, এর হচ্ছে স্কয়ার। বা 1 - 2 ইনটু √2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 3 এর উপর স্কয়ার দিলে 3, আর 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4। এই 2 দ্বারা হচ্ছে 4 কে কাটলে 2, তাহলে এখানে হচ্ছে 1 - 3 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এখানে যদি লসাগু করি, এখানে কি একটু মিস্টেক হয়েছে, 2 ইনটু হচ্ছে 1 - 2 sin স্কয়ার 60 ডিগ্রি, 1 - 2 ইনটু সো দেখো তাহলে হচ্ছে এইটা হচ্ছে এইভাবে যদি হচ্ছে 2 sin স্কয়ার দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে নিচে হবে 2, উপরে হবে 2 - 3 হচ্ছে মাইনাস হচ্ছে হাফ। সো এইটার এটা কিন্তু সমান হলো না, সেহেতু এই প্রশ্নে একটু মিস্টেক আছে। দেখবা গাইডে যখন নোট বই যখন সমাধান করবে এখানে 2 দিবে না বা সংশোধন করে দিবে, বা 2 দিলে এটা প্রমাণ হবে না। কিভাবে প্রমাণ হবে? ডান পক্ষ সমান সমান মূলত হওয়ার কথা ছিল হচ্ছে 1 - 2 sin স্কয়ার 2c, সরি 2 এখানে হবে না, 2 দিলে প্রমাণ মিলবে না। 1 - sin স্কয়ার 2c হলে এটার প্রমাণ বাম পক্ষের সাথে মিলবে, তাছাড়া কিন্তু 2 sin স্কয়ার দিলে কিন্তু মিলবে না। আমি দেখে দিচ্ছি। তাহলে 1 - sin স্কয়ার 2 ইনটু c, 30 ডিগ্রির সাথে 2 গুণ করলে 60 ডিগ্রি হবে। তাহলে দেখো হচ্ছে 1 - sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, এর হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে 1 - এরপর স্কয়ার দিলে 3, 2 এর উপর স্কয়ার দিলে 4, এখানে লসাগু করলে হবে হচ্ছে 4, ওপরে হবে 4 মাইনাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 1/2। এইটা এখন দেখো এইটার এটা কিন্তু বাম পক্ষ মিললো। সো অ্যানসার মানে প্রশ্নে একটু মিস্টেক আছে যে এখানে 2 হবে না, 1 - sin স্কয়ার 2c হবে। তাহলে এইটার এটা প্রমাণ হবে, তাহলে কিন্তু প্রমাণ করে দেখানো যাবে না। সো আশা করি বুঝতে পারছো। এ এবং বি দুইটা অ্যাঙ্গেল কিন্তু এটা বের করতে বলছে। সো দেখো এইটা সমান সমান এইটা দেয়া আছে, যেটা যা দেয়া আছে সেটা লিখি। দেখো দেয়া আছে হচ্ছে cosec a plus b 3 into cosec a plus b সমান সমান দেওয়া 2√3। সো এটাকে একটু সুন্দরভাবে লেখা যায়। দেখো 3 দ্বারা এটাকে যদি ভাগ করে দেয় এর পাশে পাঠায় তাহলে কিন্তু 3 ভাগ হয়ে যাবে। বা এটাকে আরো এইভাবে লেখা যায় হচ্ছে দেখো cosec a plus b ইকুয়াল হবে দেখো √3 দ্বারা 3 কে গেলে √3 নিচে হবে, তাহলে হচ্ছে 2/√3। সো আমাদের cosec বা ত্রিকোণমিতিক অনুপাতের মান চাই, জাস্ট এ বি অ্যাঙ্গেলটা চাইছে, সেহেতু আমরা এই মানকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করে উভয় পক্ষ থেকে ত্রিকোণমিতিক অনুপাতটা উঠে দেবো। তাহলে দেখো cosec a plus b। সো বলো তো cosec কত ডিগ্রি, মানে 2/√3। আশা করি জানো cosec হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এর পরিবর্তে বসে যাবে 60 ডিগ্রি। বা cosec কাটা, বা অর্থাৎ এইখান থেকে একটা জিনিস লিখতে পারবো হচ্ছে a plus b সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে একটু পরে লিখবো। এবার দেখো আরেকটা ডাটা দেওয়া আছে, এইটা সমান সমান এইটা, অর্থাৎ √3 cot a minus b ইকুয়াল হচ্ছে √3। আর √3 এই পাশে পাঠালে √3 দ্বারা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে যদি এখানে বা এইটাকে লেখা যায় হচ্ছে cot a minus b
ইকুয়াল আসবে হচ্ছে √3 কে 3 দ্বারা 3 দ্বারা ভাগ করলে √3। সো √3 পরিবর্তে আমরা লিখব হচ্ছে cot কত ডিগ্রি মান √3 বলো তো? আমরা জানি হচ্ছে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। সো √3 পরিবর্তে বসিয়ে দেব cot 30 ডিগ্রি। cot কাটা, এখান থেকে তো আরেকটা সমীকরণ আসলো a - b, এর সমীকরণ আসলো হচ্ছে 30 ডিগ্রি। এটাকে 2 নম্বর সমীকরণ দেব। আমাদের a এবং b এর মান বের করতে বলছে। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ সমাধান করবে। কিভাবে সমাধান করতে পারি? 1 নম্বর সমীকরণ যোগ হচ্ছে 2 নম্বর করি, তাহলে আমাদের a এবং b এর মান আসবে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ হচ্ছে a + b ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে a - b ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। যদি যোগ করে তাহলে দেখো a হচ্ছে 2a, আর হচ্ছে +b - b কাটা, এখানে হচ্ছে 60 এর সাথে 30 যোগ করলে 90। অতএব এর মান আমরা পাইলাম হচ্ছে 90 কে 2 দ্বারা ভাগ করে 45। সো a এর মান যে কোনো একটা সমীকরণে বসালে হবে। এইটাতে বা এটাতে আমি 1 নম্বর বসাই, 1a যদি বসাই তাহলে দেখো b এর মান পেয়ে যাবো। এর মান কত পাইলাম? 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল হচ্ছে 60, বা b এর মান হবে হচ্ছে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস এটা এই পাশে আসলে 45 ডিগ্রি মানে হচ্ছে 15 ডিগ্রি। অতএব নির্ণয় আমাদের a এবং b এর মান হচ্ছে, a এর মান পাইলাম হচ্ছে 60 ডিগ্রি এবং b এর মান পাইলাম হচ্ছে 15 ডিগ্রি। সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। এইবার গণনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গণনার প্রশ্ন বলছে a² + b² = 4 হলে থিটার মান বের করতে বলছে। সো a = 0 এবং b = যেটা দেয়া আছে এইটা হচ্ছে লিখেছি। এবার দেখো প্রশ্নের মধ্যে কি লিখতে পারবো? প্রশ্নের মধ্যে লিখতে পারবো হচ্ছে a² + হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 4, তাই তো? সো এর পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারবো হচ্ছে sec থিটা, এরপরে স্কয়ার, প্লাস হচ্ছে b পরিবর্তে বসিয়ে দিতে পারবো হচ্ছে cosec থিটা, এরপর হচ্ছে স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। এবার তুমি খেয়াল করো, আমাদের সমাধান থিটার মানে কি সমাধান করতে বলছে, সেহেতু প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের একটাতে কনভার্ট করতে হবে। সো কিভাবে কনভার্ট করতে পারি? দেখো sec স্কয়ারের সাথে cot স্কয়ার মানে cos স্কয়ারের কিন্তু সম্পর্ক নাই। সো আমরা যে কাজটি করতে পারি, দেখো sec স্কয়ারকে এভাবে লিখতে পারো, cos কনভার্ট করব 1 ডিভাইড হচ্ছে cos স্কয়ার থিটা, প্লাস হচ্ছে cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারবো 1 ডিভাইড হচ্ছে sin স্কয়ার থিটা। sin স্কয়ার আর cos স্কয়ারের কিন্তু সম্পর্ক আছে। তাহলে যদি নিচে লসাগু করে নিতে হবে হচ্ছে cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin স্কয়ার থিটা, আর আর এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা থাকবে, অনুশীলনটা গুণ করলে হচ্ছে উপরে হবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস হবে হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এবং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1 এ বসিয়ে দিতে পারি, আর নিচে হবে হচ্ছে cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। মানে 1 এর নিচে কিছু না 1 দেবে, আর যদি গুণ করি তাহলে দেখো 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 এর সাথে 1 গুণ করলে এটা হবে। একটা জিনিস খেয়াল করো, কি বলছে ত্রিকোণমিতিক অনুপাত আনলে সবগুলোকে একই কনভার্ট করতে হবে। সো দেখো cos স্কয়ার থেকেও কিন্তু sin স্কয়ার যাওয়া যাবে, sin স্কয়ার থেকে cos স্কয়ার থিটাও যাওয়া যাবে, যে কোনো একটাকে ভাঙাবো। সো আমি cos স্কয়ার থিটাকে ঠিক রেখে দিলাম, আর হচ্ছে sin স্কয়ার কে আমরা লিখতে পারো 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এবার একটু এই পাশে লিখে দেখো, cos স্কয়ার দ্বারা এটাকে গুণ করলে হবে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার কে cos স্কয়ার থিটা দ্বারা গুণ করলে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা, আর 1 কে এই পাশে আনলে হবে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। দেখো সর্বোচ্চ পাওয়ারের সামনে নেগেটিভ দেখতে একটু খারাপ দেখা যায়, উভয় পক্ষে সেহেতু পজিটিভ করার জন্য মাইনাস দ্বারা গুণ করবে। আর এটাকে প্রথমে লিখবো cos টু দি পাওয়ার 4 থিটা, এখানে হবে হচ্ছে মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে কিন্তু হবে +1 ইকুয়াল হচ্ছে 0। আমরা একটু সরি দেখো এই পাশে কিন্তু 4 ছিল, এইখানে 4 হবে, তাই তো বলি একটু সময় গেল। এখানে কিন্তু 4 আছে, আবার দেখো এইখানে কিন্তু হচ্ছে 4 আছে, কোন লাইন থেকে আড়াআড়ি গুণ করছি। সো এই লাইনের নিচে 1 আছে, 4 এর নিচে কিছু নেই, মনে 1 আছে। তাহলে দেখো হচ্ছে এখানে হচ্ছে 4 আছে, এই লাইনে আড়াআড়ি গুণ করছি, এইটার সাথে এটা গুণ করলে কিন্তু এখানে 4 হবে। এখানে একটু মিস্টেক হচ্ছে, 4 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, আর এখানে কিন্তু থাকবে হচ্ছে 4 ইনটু হচ্ছে
cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তাহলে দেখো 4 cos স্কয়ার থিটা, তাহলে এটা 1 কে গুণ করলে এখানে হবে হচ্ছে 4 cos স্কয়ার থিটা। এরপরে মাইনাস cos স্কয়ার থিটাকে 4 cos স্কয়ার থিটা দিয়ে গুণ করলে হবে মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos টু দি পাওয়ার হচ্ছে 4 থিটা। জাস্ট একটা 4 যোগ হলো। তাহলে এখানে কিন্তু হবে 4, উভয় ঠিক করছে, মাইনাস যেটা গুণ করছে ওটা সমস্যা নাই। এখানেও কিন্তু হবে 4 আর এখানে 1 ঠিক আছে। এখন ঠিক আছে, খালি জাস্ট 4টা দিয়েছে আমরা। তাহলে দেখো এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার এরকম ফরম্যাটে পড়বে। সেহেতু 4 কে এভাবে লিখতে পারবো 2 cos থিটা, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস 2 ইনটু এটাকে এ ধরলে 2 cos থিটা, এটাকে বি ধরলে হবে হচ্ছে 1 প্লাস হচ্ছে এটা বি ধরলে বি এর উপরে স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। দেখো এই লাইনে এই লাইন সেম একটু ভেঙে লিখছি। স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার থেকে লিখতে পারবো হচ্ছে এখানে স্কয়ার হবে, এখানে কিন্তু স্কয়ার হবে। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে a হবে হচ্ছে 2 cos স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 1 এর হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, বা রুট ওভার a পাশে আসলে স্কয়ার a পাশে রুট ওভার 0 মানে 0, বা এখান থেকে লেখা হচ্ছে 2 cos স্কয়ার থিটা 1 এর পাশে আনলে প্লাস 1 হবে, বা cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড 2, বা cos থিটা সমান সমান হবে হচ্ছে হাফ, আর এই পাশে আসলে হবে 1 ডিভাইডেড রুট ওভার 2 প্লাস মাইনাস 2 হবে। বাট আমরা জাস্ট মাইনাস মানটা নিব না, কারণ থিটাটা সূক্ষ্ম অংশ, সেহেতু পজিটিভ মানটা নিব। সো বলো cos কত ডিগ্রি মান 1 ডিভাইডেড রুট ওভার 2, cos হচ্ছে 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 2, সো 1 ডিভাইডেড রুট ওভার 2 পরিবর্তে 45 ডিগ্রি বসিয়ে দেব। cos কাটা, অর্থাৎ থিটা এর সূক্ষ্ম মানটা আসলে হচ্ছে 45 ডিগ্রি। সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। আর একটা নেগেটিভ মান নিলে হচ্ছে ওটা গ্রহণযোগ্য হবে না, আমি বের করে দেখালাম না। সো এটা হচ্ছে এই প্রশ্নের। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজির হাসান। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক হচ্ছে a সমান সমান দেওয়া আছে হচ্ছে sec থিটা, b সমান সমান দেওয়া আছে হচ্ছে cosec থিটা এবং c সমান সমান হচ্ছে tan থিটা। এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। দেখো ক নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে b ইনটু রুট ওভার স্কয়ার মাইনাস 1 ইকুয়াল আমাদের হচ্ছে a, আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো হচ্ছে আমাদের প্রমাণ করে দেখা, তাহলে দেখো বাম পক্ষে যেটা দেয়া আছে সেটা লিখেছি, আর হচ্ছে উদ্দীপকে a এবং b সমান সমান যেটা দেয়া আছে এটা লিখেছি। সো বাম পক্ষ থেকে ডান পক্ষ ইকুয়াল আমাদের 1 মানে হচ্ছে sec থিটা, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো b এবং a সমান সমান যেটা দেয়া আছে সেটা এখানে একটু বসাই। b সমান সমান উদ্দীপক দেয়া আছে cosec থিটা, এটা এখানে লিখি। এরপর রুট ওভার স্কয়ার, এর পরিবর্তে আমরা sec স্কয়ার লিখতে পারবো, এরপর স্কয়ার মাইনাস হচ্ছে 1। সো এইখানে দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 পরিবর্তে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারবো। আমরা জানি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তাই তো এখানে কি আছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো বা sec স্কয়ার থিটা এই 1 কে পাশে আনলে মাইনাস 1 হবে, আর হচ্ছে মাইনাস tan স্কয়ার কে এর পাশে পাঠালে প্লাস tan স্কয়ার থিটা হবে। সো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার পরিবর্তে বসাতে পারবো হচ্ছে tan স্কয়ার থিটা। দেখো লিখে হচ্ছে cosec থিটা রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে tan স্কয়ার থিটা। সো রুট ওভার স্কয়ারের উপর রুট ওভার আছে, দুইটা উঠে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে cosec থিটা ইনটু হচ্ছে এখানে জাস্ট থাকবে tan থিটা, রুট ওভার এবং স্কয়ার উঠে যাবে। তাহলে আমাদের প্রমাণে জাস্ট হচ্ছে এটা আনতে হবে মানে sec থিটা, কিন্তু এখন sec থিটা কিন্তু আসেনি। সো কি করা যায় দেখো, আমরা হচ্ছে cosec কে 1 ডিভাইডেড sin থিটা তে কনভার্ট করতে পারবো, আর হচ্ছে tan কে হচ্ছে sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা এর মাধ্যমে কনভার্ট করতে পারবো। তাহলে দেখো এই sin থিটা কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে 1 আর নিচে থাকে হচ্ছে cos থিটা, আর আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড cos থিটা মানে হচ্ছে sec থিটা, আর sec থিটা মানে দেখো উদ্দীপক দেয়া আছে হচ্ছে a, আর এ আমাদের হচ্ছে ডান পক্ষ, এটা লিখবো হচ্ছে ডান পক্ষ, প্রমাণ করে এটা দেখাতে বলছি সেহেতু লিখবো হচ্ছে দেখানো হলো। সো আশা করি বুঝতে পেরেছো। তো এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে a প্লাস c ইকুয়াল হচ্ছে x হলে ওইখান থেকে আমাদের sin থিটা সমান সমান প্রমাণ করে দেখাতে হবে
এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, এটা প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো উদ্দীপক হচ্ছে a সমান সমান যেটা দেওয়া ছিল সেটা লিখেছি, c সমান সমান যেটা দেওয়া ছিল সেটা লিখেছি। এখন প্রশ্ন মতো বলছে a প্লাস c ইকুয়াল x, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের হচ্ছে sin থিটা ইকুয়াল হচ্ছে প্রমাণে যেটা বলছে সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে কি করতে পারি, এর পরিবর্তে যেটা দেওয়া আছে sec থিটা বসাতে পারি, আর হচ্ছে c এর পরিবর্তে বসাতে পারি হচ্ছে tan থিটা ইকুয়ালটা হচ্ছে x। এবার একটু খেয়াল করো, আমাদের কিন্তু প্রমাণে sin থিটা আছে, বাট এখানে কি sin থিটা এখন কি পাইছি, পাইনি। সেহেতু যে কাজটি করতে পারি, দেখো sec থিটাকে আমরা 1 ডিভাইডেড cos থিটার মাধ্যমে কনভার্ট করতে পারবো, আর হচ্ছে tan থিটাকে হচ্ছে sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটার মাধ্যমে কনভার্ট করতে পারবো। দেখো sin থিটা কিন্তু আছে ইকুয়াল হচ্ছে x। এবার যে কাজটি করতে পারি, দেখো ভগ্নাংশের ভিতর যোগ আছে, লসাগু যদি করি নিচে হবে হচ্ছে cos থিটা, উপরে হবে 1 প্লাস হচ্ছে sin থিটা ইকুয়াল হচ্ছে x। এরপর একটু খেয়াল করো, প্রমাণের দিকে যেটা আছে, প্রমাণে হচ্ছে sin থিটা সমান সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1, মানে x স্কয়ার টার্ম আছে বাট এইখানে x আছে। সো ওই প্রমাণের মতো মিলানোর জন্য x স্কয়ার টার্ম আনার জন্য কি করতে পারি, উভয় পক্ষে আমরা বর্গ করি, এই পক্ষেও বর্গ করব, এই পক্ষে বর্গ করব। এক পক্ষে বর্গ হলে কিন্তু সমতা হবে না। তাহলে দেখো উপরে কি হয়, আলাদা করে আমরা স্কয়ার দিতে পারি 1 প্লাস sin থিটা, এরপর স্কয়ার দিতে পারি, আর হচ্ছে আমরা cos এরপর স্কয়ার দিতে পারি হচ্ছে cos স্কয়ার থিটা, আর হচ্ছে এই পাশে দেখো প্রমাণ কিন্তু আস্তে আস্তে আসতেছে x স্কয়ার হলো। একটা জিনিস খেয়াল করো, আমাদের cos স্কয়ারকে দরকার নেই, আমাদের প্রমাণে কিন্তু হচ্ছে sin থিটা আছে। সো cos স্কয়ারকে আমরা sin থিটাতে এভাবে কনভার্ট করতে পারবো। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল 1, বা আমরা এখান থেকে দেখো cos স্কয়ার থিটা সমান সমান লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে cos স্কয়ার থিটাকে আমরা sin স্কয়ার থিটাতে কনভার্ট করব। তাহলে উপরে যেটা আছে এটা এভাবে থাক 1 প্লাস sin থিটা, এরপর হচ্ছে হোল স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার থিটার পরিবর্তে এটা লিখবো 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে এই পাশে হচ্ছে x স্কয়ার। এবং একটা জিনিস খেয়াল করেন, নিচে হচ্ছে এরপর যে 1 এর উপর যদি স্কয়ার দেয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা করবে a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা ফেলবো। উপরে আছে হচ্ছে 1 প্লাস sin থিটা, এরপর হচ্ছে হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, এটা ফেললাম, আর ইকুয়াল হচ্ছে x স্কয়ার। এবার যদি একটু এই পাশে লিখে দেখো, এই পাশে যদি একটু লিখি তাহলে দেখো উপরে দেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে, দুইটা আছে। সো এটা দ্বারা এটাকে কাটলে উপরে থাকবে হচ্ছে 1 প্লাস sin থিটা ডিভাইডেড, নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস sin থিটা ইকুয়াল হচ্ছে x স্কয়ার। সো এবার একটা জিনিস খেয়াল করো, এরকম টার্ম যদি থাকে, আর প্রমাণেও একটা জিনিস খেয়াল করো, প্রমাণ হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে x স্কয়ার প্লাস 1 আছে। সো মনে মনে কিছু নেই, মনে মনে তো 1 আছে। এটা খেয়াল করো, প্রমাণে কি আছে, ডান পক্ষে sin থিটা সমান সমান x স্কয়ার মাইনাস সামথিং x স্কয়ার প্লাস সামথিং। তার মানে কি বুঝলা, লবের সাথে হরটা একবার বিয়োগ করছে, আবার হচ্ছে নিচে হচ্ছে এই লবের সাথে হরটা যোগ করছে, তাহলে কি করছে, যোজন বিয়োজন করছে। আমরা যোজন বিয়োজন করব, উভয় পাশে যোজন বিয়োজন করব। সো যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে উভয় পক্ষে লব যেটা আছে এই লবের সাথে যেহেতু বিয়োজন করছে, প্রথমে দেখো প্রমাণে দেখো হচ্ছে x স্কয়ার মাইনাস 1 আছে, x স্কয়ার মাইনাস আছে যেহেতু, তাহলে বিয়োজনের নিয়ম হচ্ছে এই হরের সাথে হচ্ছে এই লবের সাথে এই হর নিচেরটা বিয়োগ হবে, তাহলে -1 মাইনাস মাইনাস এখানে প্লাস সাইন দিতে হবে। তারপর হচ্ছে যোজন করতে হবে, যোজন হচ্ছে নিচেরটা হচ্ছে এই নিচে হবে লবের সাথে হচ্ছে এই হরটা যোগ। অনুরূপভাবে এই কাজটা এই পক্ষে করতে হবে, বিয়োজন মানে উপরের সাথে নিচেরটা বিয়োগ, আর নিচে হবে হচ্ছে উপরের লবের থেকে লবের সাথে নিচেরটা যোগ, মানে হচ্ছে বিয়োজন যোজন করছে। একটু তোমরা নোট দিবা, হচ্ছে এখানে হচ্ছে বিয়োজন যোজন করছে, আমরা একটু জায়গা সংকলনের কারণে লিখলাম না, এভাবে লিখলাম। তাহলে দেখো এই +1 -1 কাটা, তাহলে sin থিটা উপরে হচ্ছে 2 sin থিটা, আর নিচে দেখো প্লাস sin থিটা মাইনাস sin থিটা কাটা 1 + 1 মানে হচ্ছে নিচে হচ্ছে 2। এখানে দেখো আমাদের প্রমাণ অলরেডি চলে এসেছে, আর নিচে হচ্ছে x² + 1 2 কাটা, অতএব দেখো sin থিটা সমান সমান কি আসলো, sin থিটা সমান সমান আসলে হচ্ছে x² - 1 ডিভাইডেড হচ্ছে x² + 1। সো এটা কিন্তু আমাদের দেখো হচ্ছে a + c = x, এটা কিন্তু আমাদের দেখো প্রমাণ করতে বলছে। সো লিখবো হচ্ছে প্রমাণিত।
মোস্ট ইম্পর্টেন্ট একটা ত্রিকোণমিতি থেকে আসলে এরকম প্রশ্ন অনেকবার আসে, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে গ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বর প্রশ্নে বলছে 1/a প্লাস হচ্ছে 1/b ইকুয়াল হচ্ছে √2 হলে আমাদের থিটার মান বের করতে বলছে, এবং থিটা বলছে একটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, এটা বের করতে বলছে। সো উদ্দীপকে দেখো a এবং b সমান সমান যেটা দেওয়া লিখেছি, আর প্রশ্ন মতো এটা বলছে। সো দেখো আমরা 1/a এর পরিবর্তে বসিয়ে দিতে পারবো হচ্ছে sec থিটা, প্লাস হচ্ছে 1/b এর পরিবর্তে বসিয়ে দিতে পারবো হচ্ছে cosec থিটা, ইকুয়াল হচ্ছে √2, তাই তো। এবার আমরা কি করতে পারি, 1/sec থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো cos থিটা, আর হচ্ছে 1/cosec থিটা মানে আমরা লিখতে পারবো হচ্ছে sin থিটা, ইকুয়াল হচ্ছে √2। এটা কিন্তু বইয়ের একবার হুবহু ম্যাথ। সো এই ম্যাথের ক্ষেত্রে কি করতে হয়, যে কোনো এক পাশে হচ্ছে sin থিটা বা cos থিটা রেখে দেবে, আর বাকিগুলোকে আরেক পাশে সবগুলো পাঠিয়ে দেবে। সো আমি হচ্ছে বাম পাশে sin থিটাকে রেখে দেব, আর ডান পাশে হচ্ছে cos থিটাকে পাঠালে মাইনাস cos থিটা হবে। এরপর কি করতে পারি, দেখো আমরা হচ্ছে sin স্কয়ার থিটার সাথে হচ্ছে sin থিটার cos থিটা ডিরেক্টলি ফর্মুলা, মানে আমাদের সমাধানের নিয়মটা হচ্ছে একই জাতীয় করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে একই জাতীয় করতে হবে। বা sin থিটা আর হচ্ছে cos থিটা একে অপরে হচ্ছে রূপান্তর করতে পারবেন। যদি sin স্কয়ার থিটা থাকতো বা cos স্কয়ার থিটা থাকতো, সেগুলোকে আমরা কনভার্ট করতে পারতাম। সেহেতু আমরা একই জাতীয়তে কনভার্ট করার জন্য উভয় পক্ষে বর্গ করব, তাহলে স্কয়ার টার্ম আসবে। তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার থিটা, এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা করবে স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু a ইনটু b ইনটু হচ্ছে প্লাস হচ্ছে b স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, আমাদের যে কাজটি করতে হবে, কি বলছি, সবগুলোকে একই জায়গাতে কনভার্ট করবো। সো sin স্কয়ারকেও sin স্কয়ারকে cos-এ কনভার্ট করা যায়, আবার cos স্কয়ারকে sin-এ কনভার্ট করা যায়, বাট কোনটাকে কনভার্ট করব, দেখবা এর ভিতর যেটা হচ্ছে একাধিক রাশি আছে, একাধিক ত্রিকোণিক অনুপাত আছে। দেখো sin স্কয়ার থিটা একটা আছে, cos স্কয়ার থিটা একটা দুইটা আছে, যেটা একাধিক থাকবে সেটার যার পাওয়ার 1, দেখো cos থিটার পাওয়ার 1 আছে, আর এখানে sin থিটার পাওয়ার 2 আছে, যার পাওয়ার 1 থাকবে তার মতো সবগুলোকে কনভার্ট করব। তাহলে এখানে cos থিটার পাওয়ার আছে 1, সো এই cos থিটার মতো সবগুলোকে কনভার্ট করব। সো sin স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর সবগুলোকে বাম পাশে নিয়ে আসো। এখানে হবে হচ্ছে √2 উপর স্কয়ার মানে 2 প্লাস 2, এই পাশে আসলে -2, এখানে হবে হচ্ছে মাইনাস, এই পাশে হচ্ছে প্লাস 2√2 cos থিটা মাইনাস প্লাস cos স্কয়ার থিটা, বাম পাশে আসলে মাইনাস cos স্কয়ার থিটা, ইকুয়াল হবে হচ্ছে 0। এবার একটা জিনিস খেয়াল করো, মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে -2 cos স্কয়ার থিটা, এরপর হচ্ছে প্লাস 2√2 cos থিটা, একটু সাজিয়ে লিখলাম। এরপর দেখো হচ্ছে 1 থেকে যদি -2 করে -1 ইকুয়াল হচ্ছে 0। দেখো সর্বোচ্চ পাওয়ারের সামনে একটা নেগেটিভ চিহ্ন, দেখতে একটা খারাপ দেখা যায়, তো সেই যে কাজটি করতে পারি, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে নেব। এখানে কি হয়, প্লাস cos স্কয়ার থিটা, এখানে হবে -2√2 cos থিটা, এখানে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে সরি এখানে -1 মাইনাস দ্বারা গুণ করে দিলে +1 হবে। এবার একটু উপরে যদি লিখি তাহলে দেখো কি হয়, এই টার্মটা যদি একটু উপরে লিখে, দেখো এটা কি চেনাচ্ছে লাগতেছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মেটে করতেছে। হ্যাঁ, তাহলে দেখো 2 cos স্কয়ার থিটাকে এভাবে লেখা যায় √2 cos থিটা, এরপর হোল স্কয়ার দেব পুরোটুকু, কারণ এটাকে এ বানাবো মানে স্কয়ার, -2 ইনটু এটা যদি এ ধরে 2 ইনটু cos থিটা, a ইনটু বিটা হচ্ছে 1। সো এই 1 এর পর আমরা এভাবে কিন্তু স্কয়ার দিতে পারি, তাহলে হচ্ছে b ইনটু 1। তাহলে দেখো তো আমাদের এরকম ফর্মেটে কি পড়ে যায়, একটু পাশাপাশি লিখি, প্লাস 1 করে স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এখানে হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মেট কি, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে হবে এটা √2 cos থিটা মাইনাস বিটা হচ্ছে 1 হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। বা এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে, তাহলে লিখতে পারি √2 cos থিটা মাইনাস 1 স্কয়ার, এর পাশে √0 মানে 0, বা এখান থেকে লেখা যায় √2 cos থিটা সমান হবে 1, বা cos থিটা সমান হচ্ছে 1 ডিভাইডেড √2, এর পাশে ডিভাইড হবে, বা বলো তো
কস কত ডিগ্রি মান 1/√/2। সো আমরা জানি হচ্ছে কস 45 ডিগ্রি মান 1/√/2। সো এর পরিবর্তে 1/√/2 পরিবর্তে লিখে দিব হচ্ছে কস 45 ডিগ্রি। কস কস কাটা যাবে, অর্থাৎ এই থিটার মান বের করতে বলছে 45 ডিগ্রি। সো দেখো একটু খেয়াল করো, এটা একটা কিন্তু সূক্ষ্ম কোণ। সো আমাদের এই প্রশ্নের অ্যান্সার এইটাই। থিটার মান হচ্ছে থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক হচ্ছে বলছে ত্রিভুজ এবিসি একটা হচ্ছে ত্রিভুজ, যে এখানে বলছে হচ্ছে কোণ এটা হচ্ছে এক সমকোণ এবং বিটা বলেছে সাইন বি সমান হাফ, এবং আরো বলছে হচ্ছে cos থিটা প্লাস 5 ইনটু হচ্ছে cos মাইনাস sin স্কয়ার ইকুয়াল হচ্ছে p। এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো দেখো কোন প্রশ্নে বলেছে হচ্ছে cot a √1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল আমাদের প্রমাণ করে দেখাতে বলছে হচ্ছে cos a। সো দেখো বাম পক্ষে জায়গা দিয়েছিল সেইখান থেকে আমরা ডান পক্ষ cos a প্রমাণ করে দেখাবো। সো বাম পক্ষে জায়গা দিয়েছিল সেটা দেখো লিখেছি, এখান থেকে ডান পক্ষ আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো কি করা যেতে পারে, cot a কে এভাবে রেখে দিয়ে একটু পরের কাজ লাগবে। আর এখানে দেখো √1 মাইনাস cos স্কয়ার এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, আমরা জানি হচ্ছে sin স্কয়ার a বা sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার a লিখলাম, যেহেতু এই অ্যাঙ্গেল আছে ইকুয়াল হচ্ছে 1। এখানে কি আছে 1 মাইনাস cos স্কয়ার। সো cos স্কয়ার কে এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে দেখো বাম পাশে হবে sin স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার a। তাহলে দেখো cos স্কয়ার a 1 মাইনাস cos স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারবো sin স্কয়ার a। তো এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার a। এবার দেখো এখানে কি হয়, আমরা হচ্ছে cot কে ভেঙে রাখবো, cot a কে লেখা যায় হচ্ছে cos a ডিভাইডেড হচ্ছে sin a। এর হচ্ছে গুণ, দেখো √1 আর স্কয়ার আছে দুইটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে sin a। দেখো sin a কাটা, তাহলে এখানে অবশিষ্ট থাকে হচ্ছে cos a। এইটাই কিন্তু আমাদের দেখো ডান পক্ষে হচ্ছে cos a প্রমাণ করে দেখাতে বলছে, সেহেতু লিখবে হচ্ছে ডান পক্ষ। এটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে বলছে, লিখবে হচ্ছে প্রমাণিত। সো দেখো হচ্ছে খ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস sin স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 2 প্লাস tan স্কয়ার c ইকুয়াল হচ্ছে 1। সো উদ্দীপকের আলোকে কি দিয়েছে, দেখো উদ্দীপকে দেয়া আছে হচ্ছে ত্রিভুজ ABC তে হচ্ছে a কোণটা সমকোণ এবং sin b সমান হাফ। কিন্তু c কোণ আমাদের লাগবে এই প্রশ্নের সমাধান করতে। c কোণের যদি মান বসাতে পারি তাহলে আমাদের মান থেকে প্রমাণ চলে আসবে, বাট c কোণটা দেয়া নেই। সো আমাদের c কোণকে বের করে নিতে হবে। সো এরকম করে আমরা একটা পিথাগোরাসের একটা ত্রিভুজ অঙ্কন করি। দেখো আমাদের ইচ্ছা মতো এবিসি বাহু ধরলে হবে না, প্রশ্ন মতে কাজ করতে হবে। দেখো ত্রিভুজ এবিসি, এটা একটা এবিসি ত্রিভুজ ধরে নামকরণ করবো না, নামকরণ করতে হবে এর আলোকে। বলছে হচ্ছে এ কোণটা একটা সমকোণ, সমকোণ কোণটা এই ত্রিভুজের এটা একটা সমকোণ, অবশ্যই এটাকে এরকম দিতে হবে কারণ প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। এবং বি sin b সমান হাফ, আমরা এটাকে হচ্ছে মান থেকে হচ্ছে অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারি। সো বলো তো sin কত ডিগ্রি মান হাফ, আশা করি জানো sin হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আমরা হাফের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে sin 30 ডিগ্রি। তাহলে sin কাটা, অর্থাৎ এখান থেকে b এর মান আমরা পাইলাম হচ্ছে 30 ডিগ্রি। সো তুমি এটাকে b কোণ ধরতে পারো, এটাকে b কোণ ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। এটাকে আমি b ধরলাম, এটা হচ্ছে b, এটা হচ্ছে 30 ডিগ্রি। আর এটা তাহলে অবশ্যই সি কোণ হবে, এটা হবে সি কোণ হবে। এখন আমাদের সি কোণের মান লাগবে, সি কোণের মান কিভাবে বের করব, সৌরভের একটা কনসেপ্ট। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, সেহেতু আমরা লিখতে পারবো কোণ এ এর যোগফল কোণ বি এর যোগফল প্লাস হচ্ছে কোণ সি এর যোগফল কত 180 ডিগ্রি। আমাদের যেটা লাগবে সেটা কত, আমাদের সি কোণটা লাগবে, সেহেতু এই কোণ সি কে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে পাঠাবো। তাহলে হবে 180 মাইনাস হবে কোণ এ মাইনাস হবে হচ্ছে কোণ বি। এই মানগুলো যদি বসে তাহলে কি হয় দেখো, বা কোণ সি সমান হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কোণ এ, এর মান কত, এই একটা সমকোণ, সমকোণ মানে আশা করি জানো 90 ডিগ্রি
মাইনাস হচ্ছে কোণ বি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো বা কোণ সি এর মান আসতেছে হচ্ছে 180 ডিগ্রি থেকে যদি হচ্ছে 180 ডিগ্রি, এইটার এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে -120 ডিগ্রি। অতএব কোণ সি এর মান আসবে হচ্ছে 180 ডিগ্রি, যদি 120 মাইনাস করো তাহলে হবে হচ্ছে 60 ডিগ্রি। আমরা কিন্তু এই কোণ সি এর মানও কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 60 ডিগ্রি। এখন জাস্ট এইখানে বাম পক্ষে সির পরিবর্তে 60 বসিয়ে আমরা হচ্ছে sin 60 ডিগ্রির মানও জানি, tan 60 ডিগ্রির মানও জানি, খুব সহজে কিন্তু হচ্ছে আমাদের অ্যানসারটা চলে আসবে। তাহলে কোণ সি এর মান এখন আমাদের বাম পক্ষে এখানে যদি বসাই তাহলে দেখো 1/2 মাইনাস sin স্কয়ার সির পরিবর্তে বসালাম হচ্ছে 60 ডিগ্রি, এরপরে প্লাস 1/2 প্লাস হচ্ছে tan স্কয়ার সির পরিবর্তে বসালাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আশা করি জানা হচ্ছে sin 60 ডিগ্রি আর হচ্ছে tan 60 ডিগ্রির মান কত। তো আমি এখানে লিখে দিচ্ছি sin 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2 এবং হচ্ছে tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। তাহলে যদি বসে দেই এখানে তাহলে দেখো 1/2 × 2 মাইনাস sin 60 ডিগ্রির মান হচ্ছে এটা √3/2, এর উপরে স্কয়ার আছে সেহেতু এই মানের উপরে স্কয়ার দিতে হয়, প্লাস 1 ডিভাইড হচ্ছে 2 প্লাস tan 60 ডিগ্রির মান কত √3, যেহেতু এর উপরে স্কয়ার আছে এর উপরে স্কয়ার দিলাম। তাহলে যদি এখানে যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে কি হয় 1/2 মাইনাস এখানে হবে √3 পরে স্কয়ার দিলে 3, 2 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে 4, এরপরে প্লাস 1/2 প্লাস √3 পরে স্কয়ার দিলে 3। তাহলে এখানে দেখো ভগ্নাংশ এবং মাঝখানে বিয়োগ আছে, তাহলে আমাদের লসাগু করতে হবে। নিচে দুটো লসাগু করে তাহলে হচ্ছে 4, এখানে হবে 8 মাইনাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড এখানে হচ্ছে 5। তাহলে দেখো একটু আমি এই পাশে একটু লিখি, তাহলে দেখো ইকুয়াল কি হয় 1 ডিভাইডেড এখানে হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 4, তাহলে দেখো কি হয় আর প্লাস এখানে 1 ডিভাইডেড হচ্ছে 4। তাহলে দেখো 1 ডিভাইডেড সামথিং যদি কিছু থাকে 1 ডিভাইডেড মানে তার নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে হর লবে যায় লব হরে যায়, তাহলে হচ্ছে এটা হচ্ছে হরে যাবে আর এটা লবে চলে সরি নিচে জায়গায় থাকে উল্টে যাবে, তাহলে 4টা উপরে চলে যাবে, 4টা হচ্ছে উপরে চলে যাবে আর 5 হচ্ছে নিচে চলে আসবে, আর প্লাস আছে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে এখানে যদি লসাগু করি নিচে হবে হচ্ছে 5, উপরে হবে হচ্ছে 4 প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে 5 ডিভাইডেড 5 ইকুয়াল হচ্ছে 1। সো এইটা আমাদের দেখো ডান পক্ষে প্রমাণ করে দেখাতে বলছে। সো এইটা দেখবো হচ্ছে দেখানো হলো। সো আশা করি বুঝতে পেরেছো। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে p = 2 হলে সমীকরণের আমাদের সমাধান বের করতে বলছে, আর যেখানে বলে দিয়েছে হচ্ছে থিটা একটা সূক্ষ্মকোণ। সো দেখো উদ্দীপকে দেখো p = যেটা দেয়া আছে এইটা লিখেছি। এখন গ নাম্বার প্রশ্নে বলছে p = 2, তাহলে কিন্তু আমরা এইটা = 2 লিখতে পারবো। অথবা আমরা প্রশ্নতে লিখতে পারবো হচ্ছে cos θ + 5 ইনটু হচ্ছে cos θ মাইনাস হচ্ছে sin স্কয়ার θ ইকুয়াল হচ্ছে কত p = 2। আচ্ছা cos θ গুণ অবস্থায় আছে তো একটা গুণ দেখো cos θ এর একটা গুণফল হচ্ছে cos স্কয়ার θ + 5 কে গুণফল হচ্ছে 5 cos θ। এরপর দেখো এখানে আছে -sin স্কয়ার θ, 2 কে এই পাশে আনলে হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে 0। সো সমাধান মিন্স কি আমাদের হচ্ছে সমাধান যখনই করবে সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করবে, হয় সবগুলোকে সাইনে না সবগুলো কজে। তবে আমরা কোনটাকে কনভার্ট করতে পারবো। সো cos স্কয়ার থেকে বা যদি একাধিক ত্রিকোণমিতিক অনুপাত থাকে একটা স্কয়ারটা আর একটা হচ্ছে স্কয়ারটা না, অর্থাৎ যার সহগ 1 থাকবে তার মতো কনভার্ট করতে হবে, কারণ যার সহগ 1 থাকবে সে এখান থেকে কিন্তু অন্য বাকিটাতে কনভার্ট করা যায় না। এখানে দেখো হচ্ছে cos θ এর পাওয়ার হচ্ছে 1, তাহলে কিন্তু আমাদের সবগুলোকে cos স্কয়ার θ তে কনভার্ট করব। সো দেখো cos স্কয়ার θ কে হচ্ছে এভাবে রেখে দিলাম, প্লাস 5 cos θ কে এভাবে রেখে দিলাম, এই মাইনাস sin স্কয়ার কে আমরা হচ্ছে cos স্কয়ার θ তে কনভার্ট করব কিভাবে, sin স্কয়ার θ এর পরিবর্তে আমরা জানি হচ্ছে cos স্কয়ার θ তে কনভার্ট করা হচ্ছে 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার θ মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। আশা করি হচ্ছে জানলে কথা। এবার দেখো যে কাজটি করতে পারি cos স্কয়ার θ প্লাস হচ্ছে 5 cos θ মাইনাস দ্বারা যদি ব্র্যাকেটটা উঠে তাহলে -1 মাইনাস হচ্ছে প্লাস
cos স্কয়ার থিটা এর হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে 0। দেখো প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, এর মধ্যে দেখো প্লাস 5 cos থিটা -1 -2, তাহলে হচ্ছে -3 ইকুয়াল হচ্ছে 0। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, এই 5 cos থিটাকে আমরা এভাবে লিখতে পারবো হচ্ছে 6 cos থিটা মাইনাস হচ্ছে cos থিটা -3 ইকুয়াল হচ্ছে 0। দেখো এইটা থেকে এটা মাইনাস থেকে এইটা হবে, আর এইটা এটা গুণ করলে এইটা আর এটা গুণ করলে সমান হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে cos থিটা, আর এখানে থাকবে হচ্ছে +3, আর এখানে -1 যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0। দেখো এইটার এটা হচ্ছে এইখান থেকে হচ্ছে কমন যায়, এইটার এটা যদি কমন নেই তাহলে দেখো একটু এই পাশে লিখলাম, এখানে হবে হচ্ছে cos থিটা +3, আর তাহলে এখানে থাকবে হচ্ছে 2 cos থিটা, আর এখানে থাকবে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। তো দুইটা হচ্ছে গুণ অবস্থায় আছে, আর কিন্তু হচ্ছে 0 আছে, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে হচ্ছে আমরা একে হচ্ছে লিখতে পারবো। একটু নিচে দেই, তাহলে দেখো তাহলে আমরা এটা সমান 0 লিখতে পারবো, বা cos থিটা +3 সমান আমরা 0 লিখতে পারবো, আবার এটা সমান 0 লিখতে পারবো 2 cos থিটা -1 ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে দেখা হচ্ছে cos থিটা আসবে হচ্ছে -3, বাট হচ্ছে -3 তখনই মান আসবে যখন হচ্ছে 90 ডিগ্রি থেকে এই থিটার মান বড় হবে, কিন্তু প্রশ্ন উল্লেখ করেছে থিটার মান কিন্তু একটা সূক্ষ্ম মান, সেহেতু আমাদের এই মানটা গ্রহণযোগ্য হবে না। আর এখান থেকে দেখো আসে হচ্ছে cos থিটা সমান হচ্ছে হাফ, সো এটা একটা পজিটিভ মান, সেহেতু একটা সূক্ষ্ম মান আসবে। সো আমরা জানি হচ্ছে cos কত ডিগ্রি মান হচ্ছে হাফ, বলতো cos হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সো হাফের পরিবর্তে লিখতে পারো cos 60। সো cos cos কাটা, অতএব এই থিটা এর মানটা আসলে হচ্ছে 60 ডিগ্রি। সো অ্যানসারটা হচ্ছে 60 ডিগ্রি। সো এটা কিন্তু সূক্ষ্মকোণ, এটা যদি সমাধান করো এটা একটা স্থূলকোণ আসবে। সো অ্যানসারটা একটাই গ্রহণযোগ্য মান হবে, এটা হচ্ছে 60 ডিগ্রি।